তো চলো আমরা হচ্ছে 1 ঘন্টার মধ্যে হচ্ছে বৃত্ত সিকিউ সলভটা শেষ করে ফেলি। তো প্রথম কোশ্চেনটা দেখো, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 এ আসছে। হ্যাঁ, তো এখানে আমি যদি এই নাম্বারটা দেখি, এই নাম্বার কোশ্চেন, প্রথম কোশ্চেন, সেটাতে কি বলছে যে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত y অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো কোন একটা বৃত্ত এই এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাই না ভাইয়া? তার মানে ভাইয়া তোমার বৃত্তের হচ্ছে কেন্দ্র দিয়ে দিতে, সেটা হচ্ছে কত, -3, হচ্ছে 1। এখন এই বৃত্তটা হচ্ছে কাকে স্পর্শ করছে, y অক্ষকে স্পর্শ করছে। তো কোন একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে, তাহলে তার কেন্দ্রের যে ভাইয়া ভূত, সেটাই হচ্ছে কি ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ সমান সমান কত, -3, তার উপর দুই পাশে মডুলাস দিয়ে শুধু কত হইলো 3। তার মানে একটা বৃত্তের আমি কেন্দ্রও জানি, ব্যাসার্ধও জানি। সুতরাং বৃত্তের সমীকরণটা কি হবে তোমরা সবাই জানো, যে x - h মাইনাসে মাইনাস হবে +3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু y - 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3 স্কয়ার। এটাই হচ্ছে কি आंसर। ওকে, এরপর আসো ভাইয়া বি নাম্বারটা। বি নাম্বারে কি বলছে, আগে বি নাম্বার পরে উদ্দীপকে দেখি। উদ্দীপকে দুটো সমীকরণ দিয়ে দিতে, দেখে বোঝা যাচ্ছে যে এই দুটো হচ্ছে কার সমীকরণ, বৃত্তের সমীকরণ। এখন তোমাকে বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং 1 নং বৃত্ত ও এত রেখা ছেদবিন্দু দিয়ে যায়। কোশ্চেনটা আমি বলতেছি, একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে 2 নং বৃত্তের সাথে এক কেন্দ্রিক। তার মানে তোমার বৃত্তের কেন্দ্র আর 2 নং বৃত্তের কেন্দ্রটা কি হবে, সেম হবে। এখন 2 নং বৃত্তের যে কেন্দ্র সেটা তুমি কেমনে বের করবে, 2 নং বৃত্তের যে কেন্দ্র সেটা তুমি কেমনে বের করবে, এর x এর সহগে -2 দ্বারা ভাগ করলে আসবে -8। এর এখানে y এর কোনো পার্টই নাই, তার মানে y এর সহগ হচ্ছে 0, তার -2 দ্বারা ভাগ করলে আসবে কত, 0। তার মানে তোমার বৃত্তের তুমি কি পেয়ে গেছো, কেন্দ্র পেয়ে গেছো। এখন আরেকটা কথা বলতে, সেটা হচ্ছে কি যে তোমার যে বৃত্তটা সেটা তার কেন্দ্র হচ্ছে এইটা, আর তোমার বৃত্তটা হচ্ছে কি 1 নং বৃত্ত আর x = 4, এটা হচ্ছে একটা রেখা। এই দুটো রেখা কি দিয়ে যায় বলতে ভাইয়া, ছেদবিন্দু দিয়ে যায়। তো তোমরা এ আর খলিফার সূত্র জানো কিনা আমি জানি না। এ আর খলিফার সূত্রটা হচ্ছে এরকম, তোমরা সবাই জানো, আমি আমার বিশ্বাস সবাই আসলেই জানো, জেনুইনলি জানো। সেটা হচ্ছে কোন একটা বৃত্ত আর কোন একটা সরল রেখা, ঠিক আছে? কোন একটা বৃত্ত আর কোন একটা সরল রেখা, এটা কোন বিন্দুতে ছেদ করতে ভাইয়া, এই বিন্দুতে ছেদ করছে না, এই ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। কোন একটা বৃত্ত আর একটা সরল রেখা, তাদের যে ছেদবিন্দু না, এই ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কেমনে বের করতে হয় জানো? ধরলাম এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ, তাই না? তো এটার নাম দিলাম আমি প্রথম বৃত্ত, আর এটা হচ্ছে কি তোমার সরল রেখা। এটা প্রথম বৃত্ত বা শুধু দিলাম বৃত্ত। তোমার বৃত্তের সমীকরণ হবে কি জানো, প্রথম বৃত্তের সমীকরণ প্লাস সরল এই কে ইনটু সরল রেখা সমীকরণ, প্লাস কে ইনটু সরল রেখা সমীকরণ, কিছু করলে কত হবে, 0। বুঝছো? তাহলে তোমার যে বৃত্তটা সেটা হচ্ছে কি ভাইয়া, যে এই যে প্রথম বৃত্ত আর এত রেখার সাথে কি করছে, ছেদবিন্দু দিয়ে যায়। বুঝতে পারছো? তাহলে তোমার বৃত্তের সমীকরণ তুমি কিভাবে বের করবা, প্রথম বৃত্ত প্লাস কে ইনটু কি দ্বিতীয় বৃত্ত ইনটু করলে কত দিবা, 0। বাট আমি আসলে এভাবে পড়া খুব একটা পছন্দ করি না, মানে পছন্দ করি না বলতে এমন না, করি বাট অতটা কেন্দ্রে আমার ভালো লাগে না। তা আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে তোমার বৃত্তটা হচ্ছে কি 1 নং বৃত্ত আর এত বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায় না, একটা কাজ করি আমরা হচ্ছে 1 নং বৃত্তের সমীকরণটা একটু লিখি। 1 নং যে বৃত্ত তার সমীকরণ হচ্ছে এইটা, যে x² + y² - 6x - 8 = 0। এইটা হচ্ছে তোমার বৃত্ত, আর তোমার সরল রেখাটা হচ্ছে এইটা, যে x - 4 = 0। তো এই দুইটা ছেদবিন্দুগামী, তাই না? তাহলে একটা কাজ করো, এই দুইটা সমীকরণ সমাধান করো। এই দুইটা সমীকরণ যদি সমাধান করো, তাহলে x আর y এর মান পাবা, সেটাই হচ্ছে কি ছেদবিন্দু, তাই না? তো এই দুইটা সমাধান আমরা কেমনে করতে পারি, এখান থেকে দেখতেছি x - 4 = 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কত, x = কত হয়, 4 হয়, তাই না? x = কত, 4। এটা আমি এখন প্রথম এই সমীকরণে বসায় দিব। x = 4 যদি এখানে বসাই তাহলে কত হয়, 4² + y² - 6 × 4 - 8 = কত, 0। এখান থেকে কার মানটা পাবা, y² এর মান পাবা, তাই না? যেরকম এখান থেকে y এর মানটা পাবা না, ইজিলি পাবা। এদিকে করে দাও লাগবে, এখান থেকে y এর মান পাবা দুইটা, তাই না? একটা প্লাস, যেহেতু y² আছে তাহলে রুট যখন হবে একটা প্লাস নিয়ে একটা পাবা, মাইনাস নিয়ে আরেকটা পাবা। বুঝছো? সুতরাং x এর মানটা কত, x এর মানটা হচ্ছে যখন 4, y এর মান হচ্ছে হলো এইটা, x এর মান 4, এটা কি ফিক্স না? তাহলে y এর মান যেটাই হোক x এর মান কত থাকবে, 4 ই থাকবে। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি হচ্ছে আমি যদি বলি ছেদবিন্দু বা ইন্টারসেক্ট পয়েন্ট, তাহলে এটা হবে 4, এখান থেকে y এর যেটা মান পাইছো প্লাস নিয়ে, আর এটা হচ্ছে 4, y এর যেটা মান পাইছো মাইনাস নিয়ে। ঠিক আছে? তাহলে তুমি কি পেয়ে গেছো ভাইয়া, ছেদবিন্দু পেয়ে গেছো না? আর একটা কাজ করো, তোমার যে বৃত্ত সেই বৃত্তের কেন্দ্র কত, এত না? তাহলে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কি ধরবা, x² + y² এখান থেকে আমরা এই যে তোমার কেন্দ্রের যেটা -8, এটা মানে কি -z, 0 মানে কত, -f।
মাইনাস জি মানে যেহেতু মাইনাস এটা মানে জি মানে কত হবে 8 হবে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx জি এর জায়গায় বসাই না 4 ইনটু x প্লাস 2xy তাই না এখানে x এর মানটা কত 0 তো 0 ইনটু y প্লাস 3 ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া 0 তাহলে আলটিমেটলি কত হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4 মানে 8x এটা আসবে 0 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত হলো 0 এটা হচ্ছে কার সমীকরণ তোমার বৃত্তের সমীকরণ এখন তোমার এই বৃত্তটা কি এই দুটো বিন্দুগামী বলছে না তাহলে একবার এই বিন্দুটা এখানে বসাবা বুঝছো একবার এই বিন্দুটা এখানে বসলে তুমি সুন্দর মতো এখান থেকে c এর মানটা পেয়ে যাবা এখান থেকে x আর y এর মান পাইছো না এখান থেকে x এর জায়গায় x এর মান y এর জায়গায় y এর মান x এর জায়গায় x এর মান বসাও এখান থেকে কার মান পাবা c এর মান পাবা পরবর্তী c এর মানটা যদি আমি এই সমীকরণে বসায় দেই তাহলে আলটিমেটলি কি বৃত্তের সমীকরণটা পরিপূর্ণ হবে তুমি বৃত্তের সমীকরণটা পাবা বুঝতে পারছো এই হচ্ছে এই কথা এরপরে আসো ভাইয়া ডি নাম্বার তো না 3 নাম্বার আছে তো চলো আমরা সি নাম্বারটা করি সি নাম্বারে কি বলতে আচ্ছা সি নাম্বারে বলতে তোমার যে কি বলতে যেটা বৃত্ত দিতে এখন বলতে বৃত্ত দুইটা সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলতে তাই না তাহলে আগে এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা বের করতে হবে দুইটা বৃত্তের সাধারণ জ্যা বের করার নিয়ম তো তোমরা সবাই জানো দুইটা বৃত্তের সাধারণ জ্যা আমরা জানি কিভাবে পাই ভাইয়া সাধারণ জ্যা সমান সমান কি প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত তাই না সাধারণ জ্যা সমীকরণ পাই প্রথম বৃত্তের সমীকরণ মানে দ্বিতীয় বৃত্তের সমীকরণ ইকুয়াল টু কত 0 আলটিমেটলি প্রথম বৃত্তের সমীকরণ এটা দ্বিতীয় বৃত্তের সমীকরণ কি এটা না এটা হচ্ছে এটা বিয়োগ হলো x স্কয়ার চলে যাবে y স্কয়ার চলে যাবে এটা হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস হলো মাইনাস 6 মিলে হবে -24x তারপরে এখান থেকে হচ্ছে হলো তোমার মাইনাস এটা মাইনাস 3 মিলে হবে -11 ইকুয়াল টু কত 0 তাহলে আলটিমেটলি সাধারণ জ্যা সমীকরণ কত হলো আমি এখান থেকে মাইনাস কমন নিই 24x 11 ইকুয়াল টু কত 0 এটা কার সমীকরণ বলো এটা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ ওকে এটা হচ্ছে কার সমীকরণ সাধারণ জ্যায়ের সমীকরণ ওরা চাইছে এই সাধারণ জ্যাকে যদি আমি একটা ব্যাস ধরি তাহলে হচ্ছে কি বলছে ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলতে জিনিসটা কেমন খুবই সিম্পল এটা ধরলাম প্রথম বৃত্ত এটা হচ্ছে দ্বিতীয় বৃত্ত তাহলে সাধারণ জ্যা কোনটা সাধারণ জ্যা হচ্ছে এইটা এই সাধারণ জ্যাকে আমি এবার কি চিন্তা করব বৃত্ত চিন্তা করব তাই না তাহলে এই সাধারণ জ্যাকে যদি আমি হচ্ছে ব্যাস চিন্তা করি তাহলে এইখান থেকে যে ভাই এই বৃত্তটা হবে সেই বৃত্তটা হবে এই যে বৃত্তটা তাই না তার মানে আমার এখন কি লাগবে এই বৃত্তের সমীকরণ লাগবে বলো বুঝছো কি বুঝো নাই বুঝতে পারছো না তাহলে এখন এই ম্যাথটা অনেকভাবে করা যায় বুঝছো সবচেয়ে ভালো যেভাবে করতে পারো তুমি যে এই যে কার সমীকরণ পাইছো এটা জ্যার সমীকরণ পাইছো না জ্যা দিন শেষে কি একটা ভাইয়া সরল রেখা তুমি জ্যার সমীকরণ পাইছো আর তুমি কি ভাইয়া যে কোনো একটা বৃত্ত নিয়ে কাজ করে আমরা যে কোনো একটা বৃত্ত নিয়ে কাজ করে আরেকটা বৃত্তকে এখন ভুলে যাই এই লাল দাগটা যেহেতু ভাইয়া এই বৃত্তের একটা জ্যা তার মানে এই বৃত্তেরও কি জ্যা তাই না সাধারণ জ্যা যেহেতু আমরা পরের বৃত্তটার কথা ভুলে যাই আমরা প্রথম বৃত্তটা নিয়ে কাজ করি আমরা এখন একটা কাজ করতে পারি জ্যাটা হচ্ছে একটা সরল রেখা এই সরল রেখার এই বৃত্ত এই দুটো সমীকরণ আমরা হচ্ছে কি করব সমাধান করব লাইক ধরলাম এটা হচ্ছে প্রথম বৃত্তটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 8 ইকুয়াল টু কত 0 এটা হচ্ছে বৃত্তের সমীকরণ সরল রেখার সমীকরণ হচ্ছে হলো 24x 11 হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 0 তাহলে এখন আমি যেটা কাজ করতে পারি যে এই দুটো সমীকরণ আমি সমাধান করব এই দুটো সমীকরণ যদি সমাধান করি তাহলে আমি কি পাবো ছেদবিন্দু পাবো তাই না তার মানে আমি ছেদবিন্দু যে বলা যায় কথা মানে জ্যায়ের প্রান্ত বিন্দু বলা একই কথা আর এই জ্যাটাই হচ্ছে কি আমার নতুন বৃত্তের ব্যাস তার মানে এই জ্যায়ের ছেদবিন্দু পাইছি মানে কি ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু পাইছি তাহলে সমীকরণ ইজিলি করা যাবে তাহলে আমার এখন কাজ কি মিম বলতো দেখি এই দুটো সমীকরণ কি করতে হবে মিম সমাধান করতে হবে তাহলে চল সমাধান করি এইখানে 24x ইকুয়াল টু কত 24x + 11 ইকুয়াল টু কত 0 না তাহলে এখান থেকে কি বলতে পারবি বলতো দেখি x ইকুয়াল টু কত 11 এর পাশে গেলে হবে -11 24 গুণ এর পাশে গেলে ভাগ এই x এর এই মানটা পরবর্তীতে কোথায় বসাবি এই সমীকরণে বসাবি তাহলে এখান থেকে কার মান পাবি y এর মান পাবি তাই না বাবা তাহলে আলটিমেটলি y এর মান বলতো কয়টা পাবি দুইটা পাবি কথা ক্লিয়ার হইছে তাহলে আলটিমেটলি চিন্তা কর x এর মান একটা y এর মান কয়টা দুইটা তাহলে ছেদবিন্দুগুলো কি কি হবে ধর এই ছেদবিন্দু a আর এই ছেদবিন্দু b তাহলে a বিন্দুর স্থানাঙ্ক হবে কত x এর মানটা হচ্ছে -11,24 এইটার এই যে x এর মান এখানে বসা দিয়ে y এর দুইটা মান পাইছে তাই না কারণ যেহেতু y স্কয়ার দুইটা আসবে প্লাস দিয়ে একটা পাবা মাইনাস দিয়ে আরেকটা পাবা বুঝছো তাহলে এই যে তুমি প্লাসে যেটা পাইছো ওটা বসাইলা এটা ধরে নিলা a বিন্দু তাহলে b বিন্দু হবে কোনটা x এর মান কয়টা না মিম একটাই না তাহলে একটাই থাকবে y এর মানে যে মাইনাস ধরে যেটা
পাইছো তো এটা বসাবি, বল বুঝছিস কিনা? তাহলে এখন তুই যে তোর নতুন বৃত্তের কি পাইছিস বলতো, ব্যাসের প্রান্ত বিন্দু পেয়ে গেছিস না? আর আমরা ব্যাসের প্রান্ত বিন্দু পাইলে ওই বৃত্তের সমীকরণ কিভাবে করতে হয়, x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2, বুঝছো? ইকুয়াল টু কত? 0। তো তুমি x1 এটা x2 এটা y1 এটা y2 বসায় দিলে এখানে সুন্দর মতো কার সমীকরণ চলে আসবে, বৃত্তের সমীকরণ চলে আসবে। মিন জানা দিলা না, এটা নয়েজ হচ্ছে মনে হয় ভিডিওতে। আচ্ছা, এরপরে ভাইয়া 2 নম্বর সৃজনশীলতা। সো 2 নম্বর সৃজনশীলতা যদি আমরা দেখি, তো চলো আমরা 2 নম্বর সৃজনশীলতা দেখি। তো 2 নম্বরে কি হইছে ভাইয়া, রাজশাহী বোর্ড 25, মনোযোগ দাও, রাজশাহী বোর্ড 25। সো রাজশাহী বোর্ড 25 এ কি কোশ্চেন আসছে তোমার হচ্ছে, আমাদের কয়ের জন্য তো উদ্দীপক লাগে না, তার মানে আমরা কটা আগে করে ফেলি। এই নাম্বারটা, এত কেন্দ্র বিশিষ্ট এবং এত সরল রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তুমি এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবা যে বৃত্তের কেন্দ্র হচ্ছে হলো এইটা, আর ওই বৃত্তটা সরল রেখাকে এই সরল রেখাকে কি করে, স্পর্শ করে। তার মানে সহজ কথায় তোমার বইলা দিছে, এই বৃত্ত, তোমার যে বৃত্তটা আছে না, ওই বৃত্তে এটা হচ্ছে কি একটা স্পর্শক। তার মানে তোমার যে বৃত্ত, এই বৃত্তের এই যে এটা হচ্ছে স্পর্শক, তাই না? তো তোমার বৃত্তে তুমি কি জানো ভাইয়া, কেন্দ্র জানো। কেন্দ্রটা কত? কেন্দ্রটা হচ্ছে হলো 4,3, আর তোমার যে হচ্ছে স্পর্শক তার সমীকরণ হচ্ছে এটা, যে 5x - 12y + 3 হচ্ছে 0। তো এখন তোমার এই বৃত্তের সমীকরণ লাগবে, তাই না? তুমি একটা কাজ করতে পারো, এই বৃত্ত হতে এই সরলরেখার উপর একটা লম্ব দূরত্ব নিবা। এই লম্ব দূরত্বটাই কি হবে, ব্যাসার্ধ। তো কোন একটা বিন্দু হতে কোন একটা রেখার উপর লম্ব দূরত্ব আমরা সবাই নির্ণয় করতে পারি। বিন্দুটা জাস্ট এখানে কি করে দিতে হয়, ইনপুট করে দিতে হয়। লাইক x এর জায়গায় বসাবো হচ্ছে 4 আর y এর জায়গায় বসাবো কত, 3, তাই না? সো এই যে 5 * 4 - 12 * 3 প্লাস 3 ডিভাইডেড বাই, এখানে x এর সহগ হচ্ছে 5, তার দিব 5 স্কয়ার, y এর সহগ 12, তার দিব 12 স্কয়ার। এইখান থেকে যেটা লম্ব দূরত্ব পাইলাম এটাই হবে কি আমাদের ব্যাসার্ধ r। ওকে, তাহলে আমি এখান থেকে যেটা পাইছি এটাই হচ্ছে কি আমার ব্যাসার্ধ r। তাহলে আমার বৃত্তের আমি কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, সমীকরণ আমি ইজিলি পারবো, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার হচ্ছে r স্কয়ার। একেবারে ইজি ম্যাথ। তারপরে আসো বি নাম্বারটা। বি নাম্বারে কি বলছে এটা দেখার আগে উদ্দীপক খেয়াল করো। উদ্দীপকে দুইটা তোমাকে বিন্দু দিয়ে দিছে, a হচ্ছে 0, -2 বিন্দু, আর b হচ্ছে -2, 0 বিন্দু। তো দুইটা তোমাকে বিন্দু দিছে, আরেকটা হচ্ছে বৃত্তের সমীকরণ দিছে। উদ্দীপকে আর কিছুই বলে নাই। আমরা বি নাম্বার কোশ্চেনে বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা a আর b বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে স্পর্শ করে। তাহলে তোমার যে বৃত্ত সেটা হচ্ছে এই দুইটা বিন্দু দিয়ে যায়, আর তোমার বৃত্তটা হচ্ছে x অক্ষকে স্পর্শ করে। তিনটা ডাটা দিছে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, তোমার বৃত্তটা যেহেতু x অক্ষকে স্পর্শ করছে, তাহলে তুমি নরমালি বলতে পারো g² = c, যেহেতু আমার x অক্ষকে স্পর্শ করছে। তারপরে এখন এই সকল ক্ষেত্রে তোমার বৃত্তের সমীকরণটা ধরে নিতে হয়, তোমরা জানো। তাহলে তোমরা বৃত্তের সমীকরণটা ধরে নিবা, লাইক x² + y² + 2gx প্লাস 2fy প্লাস c কত 0 না? c এর জায়গায় একটা কাজ করে আমরা g স্কয়ার বসাই। কেন বসাবো? তাহলে আননোন পার্ট কি একটা কমে গেল না? এখন এখানে আননোন পার্ট কয়টা? দুইটা। একটা হচ্ছে g, একটা হচ্ছে f, তাই না? আননোন পার্ট কমে গেল। ধরে নিলাম এটার হচ্ছে 1 নং সমীকরণ। এখন তোমার বৃত্তটা কত বিন্দুগামী? এই যে a আর b, মানে এই বিন্দু আর এই বিন্দুগামী না? তাহলে একটা কাজ করবা, a বিন্দুটা এখানে বসাবা, b বিন্দুটা এখানে বসাবা। a বিন্দু বসায় দিয়ে একটা সমীকরণ পাবা, b বিন্দু বসায় দিয়া আরেকটা সমীকরণ পাবা। লাইক এটার ধরলাম 2 নং সমীকরণ, এটার ধরলাম 3 নং সমীকরণ। এই 2 আর 3 যদি সমাধান করো, 2 আর 3 সমাধান করলে তাহলে আননোন পার্ট কি পাবা? g আর f পেয়ে যাবা। আর g আর f যদি পেয়ে যাও তাহলে তোমার বৃত্তের সমীকরণ তুমি জাস্ট g আর f টা এখানে ইনপুট করে দিবা, তাই না? তাহলে আলটিমেটলি তোমার কি হয়ে যাবে? বৃত্তের সমীকরণ চলে আসবে। একেবারে ইজি জিনিস। তারপরে হচ্ছে হলো সি নাম্বারটা, ঠিক আছে? তারপরে হচ্ছে হলো সি নাম্বার। আচ্ছা, তারপর যদি আমরা সি নাম্বারটা দেখি, সি নাম্বারে কি বলছে? সি নাম্বার বলছে বি বিন্দু, সি নাম্বার বলছে বি বিন্দু হতে, যেটা হচ্ছে বি বিন্দু হতে প্রদত্ত বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। মানে এত একটা বিন্দু হতে এত বৃত্তের উপর একটা স্পর্শক আঁকবো, স্পর্শকের সমীকরণ লাগবে। তো এই ক্ষেত্রে প্রথম যেটা কাজ ভাইয়া, প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আগে তোমার দেখতে হবে বিন্দুটা কোথায়। কারণ আমি স্পর্শক করছি, স্পর্শকের ক্ষেত্রে স্পর্শকটা মানে স্পর্শকের যে বিন্দুটা, হ্যাঁ, যে বিন্দু হতে স্পর্শক আঁকবো ওই বিন্দুটা বৃত্তের উপরও হইতে পারে, বাহিরেও হইতে পারে। তো দুই ক্ষেত্রে দুই রকম ভাবে করতে হবে। সবার আগে চেক দিতে হবে যে এই যে তোমার যে হচ্ছে হলো কই জানো
বি বিন্দু হতে স্পর্শক আঁকবো, তাই তো? তাহলে এই বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত কিনা এটার জন্য যেটা করতে হবে ভাইয়া, আমরা জানি আমাদের f of x, y যে বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে একটা f x, y ফাংশন, কারণ এখানে চলক হচ্ছে x আর y। এই বৃত্তের সমীকরণ হচ্ছে এরকম x² + y² - 2x + -4y + 1 = 0। এই বৃত্তের সমীকরণ এবার আমি কাকে বসাবো? বি বিন্দুকে বসাবো, দ্যাট ইজ -2, 0 বসাবো। সো -2, যদি 0 বসে x এর জায়গায় হচ্ছে -2 2 দুগুণে 4, এটা হয়ে যাবে কত? 0 - প্লাস 2 দুগুণে 4, এটা হয়ে যাবে 0 + 1। তাহলে আলটিমেটলি হলো 4 তে 1 গেলে হচ্ছে 5। তো এই মানটা কি 0 এর চেয়ে বড়, তার মানে আমার বিন্দুটা নিশ্চয়ই বৃত্তের বাইরে অবস্থিত। তো আমার বিন্দুটা হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত। এটাই হচ্ছে হলো কত? -2, 0। এটা হচ্ছে বাইরে কোন একটা বিন্দু, আর এটা হচ্ছে আমার বৃত্ত, তাই না? তো এখন যেটা করবো ভাইয়া সেটা হচ্ছে গিয়ে আমি আমার বৃত্ত যেটা আছে না, আমার বৃত্তের আমি কেন্দ্রটা বের করি। আমার যে বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে x সহগে -2 দ্বারা ভাগ করলে আসবে 1, y সহগে -2 দ্বারা ভাগ করলে আসবে 2। তাহলে আমার বৃত্তের আমি কেন্দ্রটা আমি নিশ্চয়ই জানি, তাই তো? এখন এত বিন্দু হতে যেহেতু স্পর্শক আঁকবো, ধরে নিলাম এটা হচ্ছে হলো আমার স্পর্শক। ওকে, এখন আমি যেটা করতে পারি আমার স্পর্শকের সমীকরণের ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আমি স্পর্শকের একটা বিন্দু জানি, আমি স্পর্শকের ঢাল ধরে নিব হচ্ছে m। তাহলে আমার আলটিমেটলি স্পর্শকের একটা সরল রেখা, একটা ঢাল জানি, একটা বিন্দু জানি, সমীকরণ কত হবে? y - y, দ্যাট ইজ হবে 0 = m। m * x - x1 হচ্ছে -2, মাইনাসে মাইনাস হয়ে যাবে +2। তাহলে এইটা হবে কত? mx। y এর পাশে আসলে হবে কত? -y, আর এই পাশে কত হলো? 2m = হচ্ছে 0। তাহলে এইটা হচ্ছে কার সমীকরণ পাইলাম? আমাদের সরল রেখার সমীকরণ বা স্পর্শকের সমীকরণ। এখন আমি যদি আমার কেন্দ্র হতে এই সরল রেখার উপরে একটা লম্ব আঁকি, এই লম্ব দূরত্বটাই হবে কি আমার বৃত্তটার ব্যাসার্ধ। আর আমার এই যে বৃত্ত দিছে, ব্যাসার্ধ নির্ণয় করা খুবই ইজি, কারণ আমি জি আর এফ এর মান অলরেডি জানি। তাহলে 1² + 2² - c, c এর মানটা হচ্ছে কত? 1। তাহলে বসাই দিলাম আমি 1 এখানে আলটিমেটলি থাকবে হচ্ছে 2। ঠিক আছে? তাহলে আমি আমার কেন্দ্র হতে এত রেখার উপর যে লম্ব দূরত্ব আঁকি সেটা কার সমান হবে? 2 এর সমান হবে বা ব্যাসার্ধের সমান হবে। তাহলে 1,2 হতে এই যে এত রেখার উপর একটা লম্ব যে আঁকলাম, ওই লম্বের দূরত্ব হচ্ছে কত? r। এই r = তাহলে কত বলা যায়? আমি বিন্দুতে রেখার উপর লম্ব দূরত্ব আঁকি, 1,2 এখানে বসায় দিই। তাহলে এখানে m, এই যে m এর মধ্যে রইলো, x এর জায়গায় বসাবো হচ্ছে 1, - y এর জায়গায় বসাবো 2 + 2m ডিভাইড বাই এখানে x এর সহগ হচ্ছে m² হবে, y এর সহগ হবে 1²। আর ব্যাসার্ধটা আমরা একটু আগে পাইছিলাম সেটা কত? 2। ওকে, তো এখন একটা কাজ করি, এখানে আছে m + 2m, তাহলে উপরে হবে 3m - 2 আর নিচে হচ্ছে √m² + 1। ওকে, এখন আমি যেটা করব, দুই পাশে বর্গ করে দেই। দুই পাশে বর্গ করলে এটা হবে 2 দুগুণে 4, আর এই রুটটা স্কয়ার হয়ে যাবে, এই পাশে ভাগ এই পাশে আসলে হবে গুণ। তাহলে 4 * m² + 1 এবার যখন স্কয়ার করব তখন আসবে কত? 3m - 2 তার উপর হোল স্কয়ার, তাই না? এখান থেকে আমরা সুন্দর মতো কার মানটা পাবো? m এর মান পাবো। যেহেতু স্কয়ার অবস্থায় আছে তার মানে m এর মান পাবো আমি 2টা। m এর মান কয়টা পাবো? 2টা, প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে একটা। এই m এর মানটা পরবর্তীতে আমি যদি এখানে বসায় দেই তাহলে আমার কার সমীকরণ আসবে? স্পর্শকের সমীকরণ চলে আসবে। শেষ। এই সহজ না? পারবি বৃত্ত থেকে? আমি বলি তোরা টার্গেট কি করবি? বৃত্ত তোরা হচ্ছে হলো ম্যাথ ফার্স্ট থেকে যেগুলো থেকে অ্যানসার করবি, যেগুলো একদম খেয়ে ফেলতে হবে, সেটা হচ্ছে ভাইয়া ম্যাট্রিক্স, সরল রেখা, বৃত্ত, অন্তরীকরণ। এই চারটা একদম খেয়ে ফেলতে হবে। তারপরে গিয়ে যদি কোনো পারো সেটা পারলে না পারলে নাই, বাট এই চারটা একদম সেফ। চারটা সিকোয়েন্স করতেই হবে, বুঝতে পারছো? দেন ধর ত্রিকোণমিতি থেকে টুকটাক দিলা, ঠিক আছে, বাট এইগুলো আছে তোমার মেইন খেলা। ওকে, সো এরপরে আসো 3 নংটা খেয়াল করো। 3 নং খেয়াল করো। 3 নং হচ্ছে হলো গিয়ে ভাইয়া যশোর বোর্ড 25। চলো আমরা যশোর বোর্ড 25-এ আসা এই সিকিউটা দেখি। সো এখানে কি বলছে? দৃশ্যকল্প আছে, উদ্দীপক লাগবে না। আমরা যদি এই নাম্বারটা করি, এই নাম্বারে বলছে হচ্ছে ভাইয়া তোর এত বৃত্তটি দ্বারা x অক্ষের প্রতিদাংশ, কোন একটা বৃত্তের x অক্ষের প্রতিদাংশ, কোন একটা বৃত্ত x অক্ষতে কতটুকু কাটে সেটা আমরা সবাই জানি। ধরলাম x অক্ষতে যেটা কাটে তার যদি আমরা lx দ্বারা প্রকাশ করি, আচ্ছা কি দিয়ে প্রকাশ করি ডাজন্ট ম্যাটার, যদি x অক্ষতে কোণিত সবাই জানি 2√g² - c। ওকে, সো এখানে আলটিমেটলি ভাইয়া তোর g এর মানটা আমি যদি বলি 2√g²
বার এখানে এই যে তোমার হচ্ছে বৃত্তের সমীকরণটা আদর্শ ফরম্যাটে নাই, তাহলে আগে সমীকরণটা 3 দ্বারা ভাগ করে x স্কয়ার y স্কয়ার সহ এক বানায় আদর্শ ফরম্যাটে নিতে হবে। তাহলে আমি যদি এভাবে করি তাহলে এখানে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু কত 0। এই বৃত্তে যদি আমি হচ্ছে তোমার gf বের করতে, gf পরে বের করবেন, ডিরেক্টলি কেন্দ্র বের করি। কেন্দ্র যদি বের করতে চাই x এর সঙ্গে -2 দ্বারা ভাগ করলে 2, y এর সঙ্গে -2 দ্বারা ভাগ করলে এইরকম। তাহলে এইটা হচ্ছে মাইনাস g, এটা হচ্ছে মাইনাস f। সো gf যাই বললে কেন আলটিমেটলি স্কয়ার করব সেমই থাকবে। তাহলে আমি এখানে ডিরেক্টলি বসা দিলাম 2 স্কয়ার মাইনাস ধ্রুবক, ধ্রুবকটা কত -1 না, এই যে বসা দিব মিন কত বসাবি তুই এখানে -1, তাহলে 2 দুগুণে 4 মাইনাস মাইনাস প্লাস 2√5, এটাই হবে হচ্ছে অ্যানসার। এবার বি নাম্বারের দিকে তাকা, বি নাম্বারে কি বলছে, বি নাম্বারে বলছে হচ্ছে হলো দৃশ্য, আচ্ছা বি নাম্বারটা এখানে উদ্দীপক দেখি। দৃশ্যকল্প 1, একটি বৃত্ত 0,2 এবং এত বিন্দুগামী। আচ্ছা একটা বৃত্ত দুইটা বিন্দুগামী বইলা দিছে। এখন 2 নম্বরে কি বলছে, এত বৃত্ত এত একটি বৃত্তের সমীকরণ এবং এত একটি সরলরেখা, জাস্ট দুইটা বৃত্ত, একটা বৃত্ত একটা সরলরেখার সমীকরণ দিছে। তো আমরা যদি বি নাম্বারে দেখি বলছে দৃশ্যকল্প 1 এ বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে তার ব্যাসার্ধ কত। ওকে, তা এই বৃত্তটা নিয়ে দুইটা ডাটা দিছে, এই বৃত্তটা হচ্ছে দুইটা বিন্দুগামী আর বৃত্তটা হচ্ছে y অক্ষকে স্পর্শ করে। সো বৃত্তটা যেহেতু ভাইয়া y অক্ষকে স্পর্শ করে, তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবা যে f স্কয়ার ইকুয়াল টু কত হবে, c হবে। আর তাহলে তোমার বৃত্তের সমীকরণটা তুমি কেমন ধরবা, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। c এর জায়গায় আমরা চাইলে বসা দিতে পারি এখন f স্কয়ার। ওকে, এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। তোমার বৃত্তটা কত বলছে, 0,2 আর -1,3 বিন্দুগামী। তো 0,2 বিন্দুটা তুমি এই বৃত্তে বসায় দিবা, এখান থেকে তোমরা একটা সমীকরণ পাইলা, দিলাম 1 নং। তারপর এই বৃত্তটা কত বিন্দুগামী, -1,3 বিন্দুগামী, এইটা এখানে বসায় দিবা, এখান থেকে তাহলে আরেকটা সমীকরণ পাবা। এই যে দুইটা সমীকরণ পেয়ে গেছো না, দুইটা সমীকরণ তুমি সমাধান করলে সুন্দর মতো জি আর এফ এর মান পেয়ে যাবা। ঠিক আছে, তো জি আর এফ এর মান দুইটা তুমি যদি পেয়ে যাও, তার মানে আলটিমেটলি তুমি বৃত্তের সমীকরণ বের করতে পারবা না। জি আর এফ এর মানটা বৃত্তের সমীকরণে বসায় দিলে আমি বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। আর বৃত্তের সমীকরণ যদি আমি পেয়ে যাই, বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র বললেও আমরা পারবো, আমরা ব্যাসার্ধ বললেও পারবো। ওকে, সো এরপর হচ্ছে হলো সি নাম্বারটা দেখো। সি নাম্বারে কি বলছে, সি নাম্বারে মিম বুঝতেছস? হ্যাঁ, ওকে, তাহলে আলটিমেটলি চলো আমরা হচ্ছে সি নাম্বারটা করি। সি নাম্বারে কি বলছে ভাইয়া, সি নাম্বারে কি বলছে, সি নাম্বারে বলছে দৃশ্যকল্প 2 এ, দৃশ্যকল্প 2 হচ্ছে এটা, এখানে যদি a = -2 হয়, b মানে a b আর p q এর মান বসা দিয়েছে। তাহলে আমি যদি এই যে a b p q এর মান যা দিছি এটা যদি দৃশ্যকল্প 2 এ হচ্ছে না বসাই, তাহলে আমাদের কি আসে, আমাদের আসবে হচ্ছে এরকম যে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মানটা হচ্ছে -2, তাহলে -2x, b এর মানটা -4, তাহলে -4y -4 = 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ হবে। আর p q টা যদি আমি ইনপুট দিয়ে দেই, তাহলে আলটিমেটলি হবে 3x - 4y - 1 = কত 0। তো বলছে যে ভাইয়া কি বলছে যে বৃত্তে অঙ্কিত যে স্পর্শক প্রদত্ত রেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করতে বলছে। তার মানে আমার এখানে যে বৃত্তের সমীকরণটা আছে, দ্যাট ইজ এই যে বৃত্তের সমীকরণ যেটা দিছে, এই বৃত্তের একটা স্পর্শক আঁকতে বলছে, যে স্পর্শকটা হচ্ছে এত রেখার উপর লম্ব। সো এত রেখার উপর লম্ব বলছে না স্পর্শকটা, এত রেখা লম্ব রেখার সমীকরণ আমি চাইলেই ধরতে পারি। x আর y এর সহগ ইন্টারচেঞ্জ হবে, 4 আসবে x এর কাছে, 3 যাবে y এর কাছে, মাঝে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, নতুন একটা ধ্রুবক k = হচ্ছে 0। এন্ড আমার এই বৃত্তটাই, আমার এই সরলরেখা বা আমার এই যে এই স্পর্শকটা হচ্ছে এই বৃত্তের স্পর্শক। তাহলে সুন্দর মতো আমি যেটা কাজ করব সেটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র হতে এই বৃত্তের উপর একটা লম্ব আঁকবো। তার আগে এই বৃত্তের কেন্দ্রটা যদি বের করি, কেন্দ্র যদি বের করতে চাই, x এর সঙ্গে -2 দ্বারা ভাগ করলে হবে 1, y এর সঙ্গে -2 দ্বারা ভাগ করলে হবে 2, তাহলে কেন্দ্র হচ্ছে 1,2 আর ব্যাসার্ধ যদি বলি √, এইটা স্কয়ার প্লাস 2 দুগুণে 4 মানে এই যে এটা স্কয়ার করলে আসবে 1 + 4 - c এর মান হচ্ছে -4 মাইনাস +4 4 আর 4 8, এটার এক হচ্ছে 9 9 এর রুট করলে হচ্ছে 3। তাহলে আলটিমেটলি ভাই আমি একটা কাজ করব, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হতে যদি আমি স্পর্শকের উপর লম্ব আঁকি, এই বৃত্তের কেন্দ্র এত বিন্দু, এই বিন্দু হতে যদি এই রেখার উপর আমি একটা লম্ব আঁকি, ওই লম্বটা হবে ব্যাসার্ধ। তাহলে 1,2 বিন্দু হতে এত রেখার উপর যদি আমি লম্ব আঁকি, লম্বটা কি হবে 1,2 এখানে বসায় দিব। তাহলে 4 * x এর মানটা হচ্ছে 1 প্লাস 3 * y এর মানটা হচ্ছে 2 প্লাস হচ্ছে হলো কে নিচে হচ্ছে x এর সহগ, দ্যাট ইজ 4 স্কয়ার, y এর সহগ দ্যাট ইজ 3 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে হলো এই বৃত্তের ব্যাসার্ধ দ্যাট ইজ হচ্ছে কত 3। এটা সুন্দর মতো ক্যালকুলেশন করলে এখান থেকে k এর মান আসবে 2টা। ওকে, k এর মান যদি 2টা আসে, এই k এর মানগুলো আমি এখানে বসায় দিলে আমার সুন্দর মতো স্পর্শকের সমীকরণ চলে আসবে। তারপরে হচ্ছে হলো যদি আমরা 4 নং এ দেখি, 4 নং এ কি বলছে,
সো 4 নং হচ্ছে হলো কুমিল্লা বোর্ড 25। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে হলো এরকম যে আর স্কয়ার মাইনাস 4r হ্যান ত্যান এত বৃত্তের কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক কত। প্রথমত এটা একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তের হচ্ছে হলো কার্তেশীয় স্থানাঙ্ক চাইছে। এখন এই বৃত্তের যে একটা বৃত্তের সমীকরণ, এখানে হচ্ছে হলো তোমার চলক হিসাবে আছে আর আর থিটা, ওকে, যেটা হচ্ছে হলো তোমার একটা পোলার সমীকরণ অবস্থা আছে, কার্তেশীয় সমীকরণে নাই। তো পোলার সমীকরণ যদি কার্তেশীয় সমীকরণে নিতে চাই তাহলে আমরা সবাই জানি আর স্কয়ার সমান সমান হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর যেখানেই পাবো আর cos থিটা তার জায়গায় লিখবো হচ্ছে x, আর sin থিটা পাইলে তার জায়গায় লিখবো হচ্ছে হলো y। তো ওকে, তাহলে আমাদের যদি এটা টার্গেট হয়, এখানে আমাদের r স্কয়ার আছে। আচ্ছা, তার একটা কাজ করে এরকম গুণ করুন, আছে একদম গুণ করে দেই, তাহলে জিনিসটা হয় এরকম r স্কয়ার মাইনাস 4√3 আর cos থিটা, সুন্দর করে সাজায় রাখলাম, মাইনাস 4 আর এর সাথে sin থিটা গুণ করতে হবে, তাহলে এটা হবে 4r sin থিটা প্লাস 15 ইজ ইকুয়াল টু হচ্ছে হলো 0। এখান থেকে আমরা যেটা কাজ করতে পারি, r স্কয়ারের জায়গায় আমরা লিখব x স্কয়ার প্লাস y স্কয়ার, কারণ আমরা কার্তেশীয় সমীকরণ নিতে যাচ্ছি। আর যেখানে আছে r cos থিটা তার জায়গায় লিখব x, তাহলে এটা হবে 4√3x, আর এখানে r sin থিটার জায়গায় লিখব y, তাহলে হবে 4y প্লাস 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক চাইছি, এটা আসলে এখানে করার দরকার নেই, এখানেই হয়ে যাবে। তাই এই বৃত্তের কেন্দ্র হবে x এর সঙ্গে -2 দ্বারা ভাগ করব, x এর সঙ্গে -4√2, তাই যদি আমি 2 দ্বারা ভাগ করি, -2 দ্বারা ভাগ করি, তাহলে এটা আসবে 2√3, আর এটা -2 দ্বারা ভাগ করলে হবে 2। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইটা, এটাই হচ্ছে হলো অ্যানসার। এরপরে আসি বি নাম্বার। বি নাম্বারে কি বলছে? বি নাম্বারে কি বলছে? দৃশ্যকল্পে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে যে বৃত্ত আছে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। এখানে যে বৃত্ত দেখাই যাচ্ছে, এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 0,0, যদিও এটা আমি ফিক্স আসলে জানি না, ওরকম ভাবে বলে দেয় নাই। আর এই বৃত্তটা সমীকরণ দিয়ে দিছে এইটা 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 তিন, এই বৃত্তের তিনটা সমীকরণ মানে দিয়ে দিছে, এই সরি এই বৃত্তের উপর তিনটা বিন্দু দিয়ে দিছে, তার মানে তিনটা ডাটা অলরেডি দিয়ে দিছে। তুমি সবার প্রথম যেটা কাজ করবা, বৃত্তের সমীকরণটা ধরে নিবা। তাহলে বৃত্তের সমীকরণটা হবে x² + y² + 2gx প্লাস 2fy প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ধরে নিলাম এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন তোমার এই বৃত্তটা হচ্ছে এত বিন্দুগামী এত বিন্দুগামী এত বিন্দুগামী, তাহলে প্রথমত যদি r দ্যাট ইজ -1,4 এই বিন্দুটা যদি এখানে বসে, তাহলে এখানে একটা সমীকরণ পাবো। তারপরে আমি যদি 4,2 এই বিন্দুটা যদি এই সমীকরণে বসে, এখান থেকে আরেকটা সমীকরণ পাবো। আমি যদি 3,-4 যেহেতু আমার এই বৃত্তটা যে এত বিন্দুগামী, তাহলে 3,-4 যদি আমি এখানে বসে, এখানে আরো একটা সমীকরণ পাবো। তো এখান থেকে যে সমীকরণটা পাবো তারে ধরো হচ্ছে নাম দিলাম 1, এইখানে দিলাম 2, এখানে দিলাম 3। এই তিনটা সমীকরণ যদি আমি সমাধান করি, সুন্দর মতো 3 টার্ন জিএফসি চলে আসবে। আর জিএফসি এর মানগুলো যদি পেয়ে যায়, পরবর্তীতে এখানে বসায় দিলে সুন্দর মতো কার মান চলে আসবে ভাইয়া? বৃত্তের সমীকরণ চলে আসবে। তারপরে হচ্ছে হলো তোমার এই সি নাম্বার। সি নাম্বারে কি বলছে কোশ্চেনটা পড়ে দেখো। আচ্ছা, এখন সি নাম্বারের এই মিম বুঝতেছস? আচ্ছা, তো এখন একটা কাজ করতে বলছে, দৃশ্যকল্পের কি বিন্দু হতে, যে এই বিন্দু হতে এত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তার মানে এত বিন্দু হতে, এটা একটা বৃত্তের সমীকরণ দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এত বিন্দু হতে এত বৃত্তের উপর একটি স্পর্শক আঁকবো, ওই স্পর্শকের সমীকরণ চাইছে। খুবই ইজি জিনিস, ঠিক আছে? সো এটা যদি বৃত্ত হয়, এটা যদি আমার বৃত্ত হয়, এই বৃত্তের কেন্দ্র কত দেখে বোঝা যাচ্ছে, কেন্দ্র হবে হচ্ছে 3,4, আর এই বৃত্তটার ব্যাসার্ধ হবে হচ্ছে, যেহেতু এই পাশে r² থাকে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 4। সো আমি এত বৃত্তে একটি স্পর্শক আঁকবো কোন বিন্দু হতে? 3,-4 বিন্দু হতে। সো প্রথম কথা 3,-4 বিন্দু, এটা কি তোমার যে বৃত্ত, তো আমার এই যে বৃত্ত বের করতে বলছো, এটা কি ওই বৃত্তের উপরে অবস্থিত না বৃত্তের ভেতর না বৃত্তের বাইরে? এটা দেখার জন্য আগে 3,-4টা এখানে বসায় দিব। সো এই 3,-4টা আমি যদি এখানে বসায় দেই, দেখি সমীকরণ সিদ্ধ করে কিনা। যদি সমীকরণ সিদ্ধ করে, তাহলে আমার এই বিন্দুটা হচ্ছে হলো এই সরলরেখার উপরে অবস্থিত। আর যদি সিদ্ধ না করে, তাহলে হচ্ছে হলো ভাইয়া ভিতরে অথবা বাইরে। আর সবচেয়ে ভালো হয় একটা কাজ করে, আমরা এই সমীকরণগুলোরে সবাই এক পাশে নিয়ে আসি। সবাই এক পাশে নিয়ে আসলে কি হবে? সবাই এক পাশে নিয়ে আসলে হবে x - 3² প্লাস y - 4² মাইনাস 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটাই হচ্ছে হলো আমার f অফ x, y আমার বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণে আমি আমার বিন্দুটা বসাবো, দ্যাট ইজ 3,-4 বসাবো। 3, যদি আমি -4 এখানে বসাই, দ্যাট ইজ 3 এর থেকে 3 দিলে হচ্ছে 0, দ্যাট ইজ 0² প্লাস
-4 মিলে হবে -8 স্কোয়ার করলে 8 8 64 আর এখানে আছে -16 এখান থেকে আর যাই হোক যেটা আসবে সেটা হচ্ছে 0 থেকে বড় তার মানে আমার বিন্দুটা হচ্ছে বৃত্তের বাইরে তার মানে বৃত্তের বহিস্থ কোন একটা বিন্দু হচ্ছে হলো 3, -4 এই 3, -4 হতে তুমি তোমার বৃত্তে স্পর্শক আঁকবা তোমার বৃত্তের কেন্দ্র হচ্ছে হলো ভাইয়া 3, 4 আর তোমার বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা হচ্ছে হলো 4 এখন এই বৃত্ত হতে এই বৃত্তের উপর স্পর্শক আঁকবা এখানে obviously অ্যানসার দুইটা আসা উচিত কারণ উপরে একটা স্পর্শক নিচে একটা স্পর্শক হবে এই ক্ষেত্রে তুমি তোমার যে স্পর্শক বা সরলরেখা তার ধার ধরে নিলাম m তাহলে তুমি আলটিমেটলি স্পর্শকের সমীকরণটা লিখতে পারবা যে y - y1 কত m * x - x1 এখন এই যে 3, -4 হতে এই বিন্দুর উপর একটা লম্ব দূরত্ব আঁকবো 3, 4 হতে এত বিন্দুর উপর লম্ব দূরত্ব আঁকবো এই লম্ব দূরত্বটাই হবে কার সমান ব্যাসার্ধ সমান এখান থেকে সুন্দর মতো m এর মান পাবো m এর মান দুইটা পাবো প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে একটা m এর মানটা পরবর্তীতে এখানে বসায় দিলে সুন্দর মতো দুইটা সমীকরণ আসবে এই দুইটা হচ্ছে স্পর্শকের সমীকরণ এরপর 4 নাম্বার 5 নাম্বার আচ্ছা হ্যাঁ আচ্ছা যাবো না 8টা সাথে আচ্ছা এই এরপরে হচ্ছে হলো দেখো এরপরে হচ্ছে হলো 5 নং এ যেটা হইছে সেটা হচ্ছে চিটাগাং বোর্ড হচ্ছে সো আমি যদি এখানে এই নাম্বারটা করি এই নাম্বারে কি বলছে এত বিন্দু দুটি সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে এত বিন্দু দুটি সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত সমীকরণ নির্ণয় করতে বলছে তার মানে আমি যে বৃত্ত আঁকবো যে বৃত্তের সমীকরণ বের করব তার ব্যাসের আসলে দুটো প্রান্ত বিন্দু দিয়ে দিয়েছে তো ব্যাসের যদি দুটো প্রান্ত বিন্দু দিয়ে দেয় সমীকরণ খুব ইজিলি করা যায় x - x1 * x - x2 মিম মনে আছে তারপর y - 1 * y - y2 0 কি রে সূত্র তো মনে নাই রে আচ্ছা এটা হচ্ছে এই বসা দিলে হয়ে যাবে এর পাশে বি নাম্বারে কি বলছে বি নাম্বারে বলছে যে 1 ও 2 বৃত্ত দ্বারা ছেদবিন্দু এবং মূল বিন্দুগামী বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো 1 এবং 2 এই দুইটা বৃত্ত ছেদবিন্দুগামী এবং মূল বিন্দুগামী মানে তোমার যে বৃত্তটা সেই বৃত্তটা হচ্ছে কি এই দুইটা বিন্দুর ছেদবিন্দু দিয়ে যাবে এখন এই যে দুইটা বৃত্ত যদি ছেদ করে ছেদ করবে দুইটা বিন্দুতে তার মানে আমি দুইটা ছেদবিন্দু পাইছি এই দুইটা ছেদবিন্দু হচ্ছে দুইটা আর তোমার যে বৃত্তটা সেই বৃত্তটা ওই দুইটা ছেদবিন্দু দিয়েও যায় এবং মূল বিন্দুগামী তার মানে আমার বৃত্তটা তিনটা বিন্দু জানি আমার বৃত্তটা মূল বিন্দুগামী আমার বৃত্তটা এই দুইটা ছেদবিন্দুগামী তাহলে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমার উদ্দীপকের এই 1 আর 2 এই দুইটা বৃত্তের সমীকরণ সমাধান করতে হবে 1 আর 2 এই দুইটা বৃত্তের সমীকরণ সমাধান করব 1 আর 2 যদি আমি সলভ করি তাহলে আমি দুইটা ছেদবিন্দু পাবো এই ধরলাম এইটা হচ্ছে একটা ছেদবিন্দু এইটা হচ্ছে একটা ছেদবিন্দু তাহলে আমার যে কাঙ্ক্ষিত বৃত্ত সেটা হচ্ছে এই বিন্দু দেওয়া যায় এই বিন্দু দিয়ে যায় এবং 0,0 বিন্দু দিয়ে যায় তা আমার বৃত্তটা তিনটা বিন্দুগামী ঠিক আছে তা আমি আমার বৃত্তের সমীকরণটা ধরে নিব x² + y² + 2gx + 2fy + c = 0 তা আমি তিনটা বিন্দু যদি এই বৃত্তের সমীকরণে বসাই তাহলে তিনটা সমীকরণ পাবো 1 2 3 এই তিনটা সমীকরণ যদি আমি সুন্দর মতো সমাধান করি এখান থেকে gf আর c এর মানটা চলে আসবে আর gf আর c এর মানটা পরবর্তীতে আমি বৃত্তের সমীকরণে বসাই দিলেই সে সুন্দর মতো তোমার অ্যানসার চলে আসবে এখন কথা হচ্ছে এই দুইটা বৃত্তের সমীকরণ তুমি কেমনে সমাধান করবে এগুলো খুব ইজি দুইটা বৃত্তের সমীকরণ আমি যদি একবার যোগ বিয়োগ করে দেই তাইলে অনেক কিছু শেষ হয়ে যাবে ঠিক আছে দুইটা বৃত্তের সমীকরণ যোগ আর বিয়োগ করলে এর সমাধান চলে আসবে একেবারে ইজি জিনিস আচ্ছা এরপরে হচ্ছে হলো সি নাম্বারে কি বলছে সি নাম্বারে হচ্ছে বলছে -1,1 বিন্দু হতে 1 নং বৃত্তে অঙ্কিত স্পর্শক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো -1,1 বিন্দু হতে 1 নং বৃত্তে অঙ্কিত স্পর্শক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো এই ম্যাথগুলো প্রতিটাতেই আছে এই ম্যাথগুলো আর করাবো না কারণ এই ম্যাথটা অলরেডি 2-3 বার করায় ফেলছি সেটা হচ্ছে হলো কি যে এত বিন্দু হতে 1 নং বৃত্তে যে 1 নং বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ চাইছে তাহলে আগে দেখতে হবে এই বিন্দুটা এই রেখার কোথায় অবস্থিত এই বিন্দুটা আমি এখানে বসাবো যদি 0 এর সমান হয় তাহলে বিন্দুটা বৃত্তের উপরে 0 এর চেয়ে বড় হলে বৃত্তের বাহিরে সো বৃত্তের বাহিরে যদি থাকে তো সেখান থেকে কিভাবে স্পর্শকের সমীকরণ নির্ণয় করা হয় অনেকবার শিখাইছি খুবই ইজি 6 নাম্বারটা আচ্ছা সো এই 6 নাম্বারটা কি বলছে দেখো মিম বুঝতেছস না এই বৃত্তটা কিন্তু অ্যানসার করতে হবে আচ্ছা সো এইটা হচ্ছে হলো 6 নং দ্যাট
দিছে হচ্ছে সিলেট বোর্ড হচ্ছে হলো 25। ওকে, সিলেক্ট করে হচ্ছে 25। এখানে কি বলছে এত x = 2x y x = 2 এর একটা কমা হবে মেবি x = 2 x = 6 আর y = 0 এই তিনটা রেখাকে স্পর্শ করে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমার যে বৃত্তটা সেটা তিনটা রেখাকে স্পর্শ করে। রেখাগুলো কি? প্রথমটা হচ্ছে হলো x = 2 x = 2 হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা। এই তো এটা হচ্ছে আমার y অক্ষ, তা y কে সমান্তরাল লেখা দিলাম এই যে এটা। এটাই হচ্ছে আমার x = 2। তার মানে ওর কাছে যাওয়ার জন্য আমার x অক্ষ বরাবর 2 গড় যাওয়া লাগছে। আরেকটা হচ্ছে হলো x = 6 x = সামথিং, এটা y কে সমান্তরাল লেখা এই যে এটা। ওর কাছে যাওয়ার জন্য x অক্ষ বরাবর আমার 6 গড় যাওয়া লাগছে। এখন এই দুটো কি বলছে x = 2 মানে এই রেখা এবং y = 0 y = 0 মানে হচ্ছে x অক্ষ, এই যে আমার x অক্ষ সেটা মানে হচ্ছে y = 0। তাহলে আমার যে বৃত্তটা সেটা হচ্ছে মূলত কি করে এই রেখা এই তিনটা রেখাকে স্পর্শ করে। এরকম একটা বৃত্ত পসিবল উপরে, এরকম একটা বৃত্ত পসিবল নিচে। তো এখন আলটিমেটলি আমি যদি একটু তাকায় দেখি আমার এই রেখার এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার সমীকরণ ছিল x = 6। তার মানে এই সরলরেখার কাছে যাওয়ার জন্য x অক্ষ বরাবর 6 গড় যায়। তাহলে এই যে এইটুকু হচ্ছে আমার 6 আর এইটার সমীকরণটা ছিল x = 2। তার মানে ওর কাছে যাওয়ার জন্য x অক্ষ বরাবর 2 গড় যায়। তাহলে এইটুক দৈর্ঘ্য 2, এইটুক দৈর্ঘ্য 6, এইটুক হচ্ছে 2। তাহলে এইটুক হবে কত? 4। আর এইটাই হবে কি আমার বৃত্তের ব্যাস। তা আমরা যদি ব্যাসার্ধ বের করি এই 4 এর অর্ধেক দ্যাট ইজ কত হবে? 2। তাহলে আমার যে বৃত্তটা তার ব্যাসার্ধটা হচ্ছে হলো ভাইয়া 2। এখন আমার কি লাগবে? এই বৃত্তের কেন্দ্র লাগবে, তাই তো? এই বৃত্তের হচ্ছে হলো কেন্দ্র লাগবে। তো আমার বৃত্তটা যেহেতু আচ্ছা এই কেন্দ্রটা ইজিলি বের করা যায়। প্রথম কথা হচ্ছে যে এটা মানে একদম নরমালি করা যায়। এটা যদি আমি আরেকবার আঁকবো কিনা কারণ তো হয়ে যাচ্ছে, এটা নরমালি এমনিতেই করা যায়। এটা আসলে অত ম্যাথ করার কোনো প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে x = 2, এটা হচ্ছে x = 6। আমার বৃত্ত হচ্ছে এইখানে একটা, আমার বৃত্ত হচ্ছে এইখানে একটা। সো প্রথম কথা হচ্ছে যে আমরা এইটুকু ক্লিয়ার হইছি যে এইটুকু হচ্ছে হলো 6 এন্ড এইটুকু হচ্ছে এই যে এইটুকু হচ্ছে হলো 6 এন্ড এইটুকু হচ্ছে হলো 2। হ্যাঁ, আর এইটুকু হচ্ছে তাহলে কত হবে? 4। তাহলে আমি যদি বলি অর্ধেক কত হবে? অর্ধেকটা হবে হলো 2। তাহলে আলটিমেটলি এইটা যদি আমার কেন্দ্র হয়, কেন্দ্রের কাছে যাওয়ার জন্য চিন্তা করো এইটুকু কতটুকু যাওয়া লাগে। তো আমার হচ্ছে হলো এইটুকু হচ্ছে হলো 2 আর এইটুকু হচ্ছে হলো কত? 2। এইটুকু যেহেতু 2, এইটুকু হবে কত? 2। তাহলে কেন্দ্রের কাছে যাওয়ার জন্য আমি x অক্ষ বরাবর যাই, এখানে 2 এখানে 2, কয় গড় যায়? 4 গড়। তাহলে কেন্দ্রের বুস্ট হবে 4। আর এটার উপরের দিকে আমি কতটুকু দিই, তাই না ভাইয়া? তো এটা আমি উপরের দিকে কতটুকু দিই, যেহেতু এইটা হচ্ছে হলো ভাইয়া এই ভিতরে যেহেতু x অক্ষকে স্পর্শ করছে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা হবে তার কেন্দ্রের কোটির সমান। কেন্দ্রের কার সমান? কোটির সমান, y এর সমান, তাই না? তাহলে আলটিমেটলি তোমার ব্যাসার্ধটা তুমি পাইছো 2, তাহলে কেন্দ্রের কোটিটাও কত হবে? 2। তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,2 আর এই বৃত্তের কথা যদি বলি এই কেন্দ্রের কাছে যাওয়ার জন্য x অক্ষ বরাবর আমি 4 করে গেছি, বাট y এর নেগেটিভ দিকে কয় করে গেছি? 2 করে। তাহলে এটার কেন্দ্রটা হচ্ছে কত? 4,-2। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্রগুলো পেয়ে গেছি। প্রথম বৃত্তের কথা যদি বলি কেন্দ্র হচ্ছে 4,2, ব্যাসার্ধ মেবি হচ্ছে হলো 2। তাহলে এই বৃত্তটার সমীকরণ আমি ইজিলি পারবো। আর পরবর্তীটার কেন্দ্রটা হচ্ছে হলো তোমার 4,-2, কেন্দ্রটা হচ্ছে হলো 2, ব্যাসার্ধটা হচ্ছে 2। তাহলে এই বৃত্তটা আমি সমীকরণটা ইজিলি পারবো। এটা ছিল যে 6 এর ক বা এই নাম্বার। খুব সুন্দর একটা ম্যাথ ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে 6 এর বি নাম্বারটা। আচ্ছা, তো 6 এর বি নাম্বারে যেটা বলছে সেটা হচ্ছে হলো তো 6 এর বি নাম্বারটা কি বলছে? উদ্দীপকে প্রদত্ত বৃত্ত দ্বারা সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা দুইটা বৃত্তের সমীকরণ দিয়েছে, বৃত্তের সমীকরণ দিয়ে বলছে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। তো প্রথমত আমরা যদি দুইটা বৃত্তের সমীকরণ দেয় আমরা সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে খুব ইজিলি পারি। সাধারণ জ্যায়ের সমীকরণ আগে নির্ণয় করতে হবে। সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে খুব ইজি। প্রথম বৃত্তের সমীকরণ মাইনাস দ্বিতীয় বৃত্তের সমীকরণ। তো প্রথম বৃত্তের সমীকরণ দিয়ে যদি দ্বিতীয় বৃত্তের সমীকরণ বিয়োগ দেই এটা চলে যাবে, এটা হবে +2x আর এটা হবে হচ্ছে হলো তোমার -3y আর এটা হবে 4 -8 হবে 0। এটা হলো সাধারণ জ্যায়ের সমীকরণ। এখন সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য চাইছে, এটা কেমনে করা যায়? এটা অনেকভাবে করা যায়। সাধারণ জ্যা মানে কি? যে দুইটা বৃত্তের সাধারণ জ্যা, এই যে দুইটা বৃত্তের জন্যই যে জ্যা সেই হচ্ছে সাধারণ জ্যা। তো যে কোনো আমি একটা বৃত্তকে ভুলে যাই তাহলে আমার জন্য ম্যাথ করা বেশি সুবিধা হবে।
এখন এই যে যদি আমি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই একটা কাজ করব, এই ম্যাথগুলো আমরা গত ক্লাসে করছি, যে কোনো একটা বৃত্ত লাগে আমরা প্রথম বৃত্ত বা দ্বিতীয় বৃত্ত যে কোনো একটা বৃত্ত থেকে ডিল করলেই হবে। আমরা সে টু সে প্রথম বৃত্ত থেকে ডিল করলাম, তো প্রথম বৃত্তের কেন্দ্র কত, x এর সঙ্গে -2 দ্বারা ভাগ করলে হবে 2, y এর সঙ্গে -2 দ্বারা ভাগ করলে হবে -3। এন্ড এই বৃত্তের যদি আমি ব্যাসার্ধের কথা বলি, ব্যাসার্ধ r সমান কত হবে, এই যে এটা আমি g আর f পাই গেছি না, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস c, c এর মানটা কত -12, মাইনাস মাইনাস হবে প্লাস 12, 3 3 9, 9 আর 4 মিলে হয় কত 13, 13 আর 12 25, 25 এর রুট করলে হবে 5, তার মানে আমার বৃত্তের জন্য ব্যাসার্ধ হচ্ছে 5। ওকে, আমার এইটা কি লাগবে, আমার হচ্ছে যে সাধারণ জ্যার দৈর্ঘ্য লাগবে। আচ্ছা, এই জ্যারের দৈর্ঘ্য লাগবে, কি করা যায়, আমি কেন্দ্র হতে যে আমি আমার সাধারণ জ্যার কিন্তু সমীকরণটা জানি, আমি আমার সাধারণ জ্যার সমীকরণ হচ্ছে -2x 3y 8 = 0। তো আমি একটা কাজ করব, কেন্দ্র হতে এই রেখার উপর একটা লম্ব দূরত্ব নিব, এই যে লম্ব দূরত্ব d, সো লম্ব দূরত্ব d = কত হবে, এই বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব, তার মানে এই বিন্দুটা আমি বৃত্তের সমীকরণে বসায় দিব, তাহলে 2 x এর সহগটা হচ্ছে 2 মাইনাস 3 y এর সহগটা হচ্ছে -3। ঠিক আছে, তাই এটা আমরা যদি শর্টকাটে একেবারে করি, তাহলে এই যে 2 দোকানে হবে 4, মাইনাস মাইনাস প্লাস 3 3 হবে 9, -8 ডিভাইড বাই হচ্ছে রুট ওভার, এখানে x এর সহগ হচ্ছে 2 স্কয়ার, y এর সহগ হচ্ছে 3 স্কয়ার। এখান থেকে কি পেলাম, d পেলাম, d মানে কোনটো, এইটু। এখন এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই যে অতিভুজটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, দ্যাট ইজ হচ্ছে r, এই r এর মানটা আমরা জানি, দ্যাট ইজ এটা হচ্ছে হলো 5, আর আমরা এখান থেকে d এর মানটাও জানলাম, এটা যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব, তাহলে আমি এখান থেকে ইজিলি এই যে ভূমিটা বের করতে পারবো, এইটুক ভূমিটা সমান কত হবে, রুট ওভার অতিভুজ স্কয়ার, দ্যাট ইজ r স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, দ্যাট ইজ কত হবে রে মিম, d স্কয়ার। তাহলে এখান থেকে তুই কি পাইলি, কতটুকু পাইলি বলতে, এতটুকু পাইলি না, এটা হচ্ছে কি বলতো, তোর জ্যার অর্ধেক, তার মানে পুরো জ্যার দৈর্ঘ্য যদি চাস, তাহলে এখান থেকে যেটা পাবি তার সাথে কত গুণ করবি, 2 গুণ করবি। কথা ক্লিয়ার হইছে? আচ্ছা, এরপরে ছিল ডি নাম্বারটা, সি নাম্বারটা দেখ। তো সি নাম্বারটা আমি আর করা দিব না, কারণ এটা হচ্ছে হলো এই ম্যাথটা অনেকবার করাইছি। সেটা হচ্ছে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উদ্দীপকের, আচ্ছা এটা বৃত্তের সাথে বৃত্তের স্পর্শ, তাহলে এটা করা দিচ্ছি। আচ্ছা, সো প্রশ্নটা পড়ে ফেলো। আচ্ছা, সো বলছে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উদ্দীপকের প্রথম বৃত্তকে স্পর্শ করে। তার মানে আমার বৃত্তটা হচ্ছে এত বৃত্তকে স্পর্শ করে, তাই তো? আমার বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, ওকে ধরলাম এটা হচ্ছে আমার বৃত্ত, এটা হচ্ছে আমার বৃত্ত, মাই সার্কেল। আমার বৃত্তের কেন্দ্রটা আমাকে দিয়ে দিয়েছে, আমার বৃত্তের কেন্দ্রটা হচ্ছে হলো -3, -10। ওকে, আর আরেকটা বৃত্ত আমার এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উদ্দীপকের প্রথম বৃত্তকে স্পর্শ করে। তাহলে উদ্দীপকের যে প্রথম বৃত্ত, সেই বৃত্তের আগে কেন্দ্রটা দেখি, সেই বৃত্তের কেন্দ্রটা কত, সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে x এর সঙ্গে -2 দ্বারা ভাগ করলে আসবে 2, y এর সঙ্গে -2 দ্বারা ভাগ করলে আসবে -3। আর এই বৃত্তের যদি আমি ব্যাসার্ধের কথা চিন্তা করি, কত এটা একটু আগে মনে পাইছিলাম, আচ্ছা যাই 2 দোকানে 4 3 3 9, মানে g স্কয়ার প্লাস ab স্কয়ার মাইনাস c, মানে হচ্ছে -12, তো ওভারঅল এটা আসবে 5। এখন আমার এই যে আমার হচ্ছে হলো কি এই কেন্দ্র, এটা আমার কেন্দ্র, আরেকটা কেন্দ্র হচ্ছে এইটা। ঠিক আছে, আমার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। যেহেতু বলছে ভাইয়া যে আমার বৃত্তটা এই বৃত্তকে স্পর্শ করে, সেটা অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, বহিস্থভাবে স্পর্শ করতে পারে। আমি জানি না কোন ভাবে স্পর্শ করবে, আমি ধরে নিচ্ছি বহিস্থভাবে স্পর্শ করবে। যদি বহিস্থভাবে স্পর্শ করে মানে হচ্ছে এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে মানে হচ্ছে এরকম। তার মানে এইটা যদি আমার হয় প্রথম কেন্দ্র, আর এটা ধরে নিলাম আমি দ্বিতীয় কেন্দ্র। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, ধরে নিলাম এটা r1, এটা দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, দ্যাট ইজ এটা হচ্ছে কত মিম r2। তাহলে এই যে দেখ দুইটা বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই যে c1 c2, এটা কার সমান হবে, তাদের ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান হবে না? এখন দেখ তোর বৃত্তের তুই কেন্দ্র জানোস আর উদ্দীপকের বৃত্তের তুই কেন্দ্র জানোস, দুইটা বিন্দু যেহেতু জেনে গেছস, এটাই হচ্ছে তোর c1, এটাই হচ্ছে তোর c2। দুইটা কেন্দ্র যেহেতু জানো, দুইটা বিন্দু যেহেতু জানো, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবি না? ইজিলি পারবি। সেটা কেমনে করবি, রুট ওভার এই যে এই বিন্দু থেকে ওই বিন্দুর x স্কয়ার মানে x1 স্কয়ার x x2 স্কয়ার y1 y2 হোল স্কয়ার, এভাবে করে তুমি কি বের করবা, c1 c2 বের করবা। তোমার বৃত্তের ব্যাসার্ধ কি তুমি জানো মিম? জানো না, r1 এর মতো রইলো, বাট তোমার ওই বৃত্তের ব্যাসার্ধটা কত, এটাই কত, r2 না? r2 এর মানটা আমি ইজিলি কত জানি, 5। তাহলে এখান থেকে কার মানটা পাবি, r1 এর মান পাবি। তার মানে তুই তোর বৃত্তের কি পেয়ে গেছস, ব্যাসার্ধ পেয়ে গেছস, তুই তোর বৃত্তের কি জানোস, কেন্দ্র জানোস। এই দুইটা নিয়ে কোলাবরেশন তুই বৃত্তের সমীকরণ বের করতে পারবি না? কেন্দ্র আর যদি আমি জানি কি বলে ব্যাসার্ধ জানি x h হোল স্কয়ার প্লাস y k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত, r স্কয়ার। ঠিক আছে, এখান থেকে ইজিলি করতে পারবা সি নাম্বারটা। এরপরে আসো হচ্ছে হলো 7 নং। তো আমরা
আমরা যদি হচ্ছে করি সেটা হচ্ছে 7 নং, দ্যাট ইজ হচ্ছে বরিশাল বোর্ড 25। ওকে, সো বরিশাল বোর্ড 25 এর যদি আমি এই নাম্বারটা করি, এই নাম্বারে কি বলছে? এই নাম্বারে বলছে x = t আর y = হচ্ছে 3d + 1 এত রেখার সমান্তরাল এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তোমার এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যে সরলরেখাটা হচ্ছে এত বিন্দুগামী আর এত রেখার সমান্তরাল। তো এইখানে যে একটা রেখা আসলে দেওয়া আছে পরামিতিক সমীকরণে, এখানে x এর মান দেওয়া আছে কত? এখানে x এর মান দেওয়া আছে t এবং y এর মান দেওয়া আছে 3t + 1। এটা আমরা বলি পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ থেকে আগে আমার আদর্শ সমীকরণ নিতে হবে। পরামিতিক সমীকরণ থেকে আদর্শ সমীকরণ যদি নিতে চাই বা কার্টেসীয় সমীকরণে যদি নিতে চাই, তাহলে আমার এখানে t টারে রিপ্লেস করতে হবে, t টারে সরায় ফেলতে হবে। তো এখানে x = কত জানি? t জানি। তো x = t টাই যদি আমি এখানে বসায় দেই, তাহলে y = কত হবে? 3 * t এর জায়গায় আমি লিখতে পারবো x, তাহলে 3x + 1। তাহলে আমি সুন্দর মতো যদি লিখি 3x - y + 1 = 0, এটাই হচ্ছে তোমার সরলরেখার সমীকরণ। এখন বলছে এত সরলরেখা সমান্তরাল এবং এত বিন্দুগামী, তাহলে এত সরলরেখা সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? x আর y এর পার্ট সেম রাখবা, নতুন একটা যোগ করলাম k = 0। এখন এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত রেখা, বাট এখানে k এর মানটা জানি না। আর এই সরলরেখাটা হচ্ছে 1,3 বিন্দুগামী, তাহলে 1,3 টা যদি আমি এখানে বসায় দেই, সুন্দর মতো এখান থেকে কার মান পাবো? k এর মান পাবো। পরবর্তীতে k এর মানটা আবার এখানে বসায় দিলে আমি আমার কাঙ্ক্ষিত সরলরেখা সমীকরণটা পেয়ে যাব। এরপর আসো b নাম্বারটা। b নাম্বারটা কি বলছে? যে এরূপ দুইটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা a বিন্দুগামী এবং ab রেখার সাথে 45 ডিগ্রি। এখানে a আর b দুইটা যদি একটি সরলরেখা, ক নাম্বারটা সরলরেখা, খ নাম্বারটা সরলরেখা, এরকম এমন সরলরেখার সমীকরণ বের করতে বলছে যে a বিন্দুগামী, যে a হচ্ছে বিন্দু, a বিন্দুগামী এবং ab হচ্ছে একটা রেখা, ab রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সবার প্রথম কাজ হচ্ছে তোমার যে ভাইয়া এটা সরলরেখা জিনিস, তারপর একটা আবার দেখা দিচ্ছি। এই যে আমার ab রেখা দিছে না মিম, এই ab রেখা থেকে আগে দেখবি, দেখ ab রেখাটা x অক্ষকে যে বিন্দু ছেদ করে ওইটাই কি বিন্দু? a বিন্দু, তাই না? তাহলে একটা কাজ করে, আগে a বিন্দু বের কর। a বিন্দু বের করতে চাইলে তোর সরলরেখাটা x অক্ষে কত বিন্দুতে ছেদ করছে এটা বের করা লাগবে। এটা বের করার নিয়ম হচ্ছে ধ্রুবক এক পাশে ও x হয় এক পাশে, সো -12 ওই পাশে গেলে +12, 12 দ্বারা ভাগ করতে হবে, মানে এটার এই যে এই ফরম্যাটে নিতে হবে, x/a + y/b = 1, এই ফরম্যাটে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমি যদি এই ফরম্যাটে নিই তাহলে আসবে x/4 প্লাস y ডিভাইড বাই -4 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে সে x অক্ষকে যে বিন্দু ছেদ করে সেটার নাম দিয়েছে a। তাহলে আসলে ও x অক্ষতে কতটুকু কাটে? 4 একক কাটে। তো x অক্ষকে যেহেতু ছেদ করে x এর মান আছে বাট y এর মান হবে 0, এটাই হচ্ছে আমার a বিন্দু। তাহলে তোমার এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যার বিন্দু হচ্ছে যে হচ্ছে এত বিন্দু দিয়ে যায় এবং ab রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো এইটা হচ্ছে ধরে নিলাম আমার ab রেখা, এটা হচ্ছে ধরে নিলাম আমার ab রেখা। ab রেখার সাথে কোন একটা কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ধরলাম এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে? দুইটা রেখার মধ্যবর্তী কোণ নিয়ে মনে আছে দুইটা ঢাল নির্ণয় করতাম। তাহলে এই যে রেখা দিছে না, তুই ঢালটা এমনিতেই বের করতে পারো। আর সমীকরণ যেহেতু দিছে তাহলে ওর ঢাল হচ্ছে -x এর সহগ ডিভাইড বাই y সহগ, x এর সহগ 3, y সহগ -4, তাহলে মাইনাসে মাইনাস প্লাস 3 বাই কত হবে 4। তাহলে তোর ab রেখার ঢাল তুই পাইছস, তোর যে কাঙ্ক্ষিত রেখা না ওর ঢালটা তুই জানোস, তো তুই ওর ঢালটা ধরে নে m প্রাইম। তো দুইটা রেখার মধ্যবর্তী কোণ, এই যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ কোণের সূত্র রাইটিং করাইছিলাম, থিটা ইকুয়াল টু হবে +-tan ইনভার্স m1 - m2 দিতাম। তো আমরা এখানে m - m প্রাইম দিছি, তার মানে m1 m2 জায়গায় m - m প্রাইম দিব, m - m প্রাইম ডিভাইড বাই 1 + m * m প্রাইম। ওকে, সো এখান থেকে আমি থিটার মানটা পাবো। ঠিক আছে? এখন এটার ক্ষেত্রে তো যতটুকু মনে আছে আমার যে মাইনাস দিলে হচ্ছে আমি সূক্ষ্মকোণ পাইতাম। ঠিক আছে? মাইনাস দিলে নিলে আমি সূক্ষ্মকোণ পাইতাম। তাহলে এখান থেকে কোনটা নিব? মাইনাসটা নিব। ঠিক আছে? এখান থেকে আমি মাইনাসটা নিব, মাইনাস দিলে এখান মানে মাইনাস তো নিব। আর থিটার মানটা আমি কত জানি? 45। থিটার মানটা আমি জানি 45 ডিগ্রি, আমি m এর মানটা জানি 3/4। তার মানে এই রেখার মধ্যে আমি থিটাও জানি, এই m ও জানি, শুধুমাত্র কার মান বের করব? m প্রাইম। এখান থেকে কার মান বের করবি? m প্রাইম। তাহলে তোর যে সরল রেখাটা তার ঢাল তুই পেয়ে গেছস না, আর তোর সরলরেখা এত বিন্দুগামী মিম পাইছস না, কোন একটা সরলরেখা এত বিন্দুগামী এত ঢাল, তাহলে তোর সরলরেখার সমীকরণটা কিভাবে তুই বের করবি? একটা ঢাল জানোস, একটা বিন্দু জানোস, y - y1 = m * x - x1। ঠিক আছে? এইটাই হচ্ছে তোর কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। বুঝতে পারছস? এবার সি নাম্বারটা দেখ, সি নাম্বারে কি বলছে? সি নাম্বারে বলছে স্থানাঙ্কের অক্ষদ্বয় এবং AB কে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। মানে তুই এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করবি যে অক্ষদ্বয়, মানে দুই স্থানাঙ্কের অক্ষদ্বয় মানে কি জানো? আমি ঘুমাসতেছে কেন? স্থানাঙ্কের অক্ষদ্বয় মানে সহজ কথা x আর y অক্ষ, আর কিছুই না। স্থানাঙ্ক মানে বুঝাইছি ওই যে x y স্থানাঙ্ক, ওই স্থানাঙ্কের অক্ষ, আর কিছু না। তাহলে আলটিমেটলি তুই স্থানাঙ্কের অক্ষ জানোস না, তুই এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করবি যে স্থানাঙ্কের অক্ষদ্বয় এবং AB কে, আচ্ছা দেখা দিচ্ছি,
সো সো আমি যদি করি সি নাম্বারটা, আমি যে চিত্রটা আঁকা দিই, এই যে x আর y অক্ষ আর এটা হচ্ছে আমার AB রেখা। তো তোমার বৃত্তটা হচ্ছে কি করছি, স্থানাঙ্কের অক্ষদ্বয়কে স্পর্শ করে, স্থানাঙ্কের অক্ষদ্বয় মানে দুইটাকে স্পর্শ করতে হবে এবং AB কেও স্পর্শ করে, তাহলে এরকম বৃত্ত, ঠিক আছে, ধরলাম এই যে একটা পসিবল না, আমার হচ্ছে AB রেখাকে স্পর্শ করছে, x আর y কে স্পর্শ করছে, এরকম আরেকটা পসিবল, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা AB রেখা, এই যে এটা পসিবল। আচ্ছা এইভাবেও তো পসিবল, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে AB রেখা, তাহলে এটা পসিবল। আরো একটা মেবি পসিবল, এই যে এইভাবে যে AB x অক্ষ y অক্ষ, আর একটা বৃত্ত যেটা হচ্ছে এই যে এটা, সেই এই যে সমীকরণ নিলো, এটা তো অনেক বড়, এটা আসলে ডাইরেক্টলি স্কিপ, ম্যাথ অনেক ইজি বা ডাইরেক্টলি স্কিপ, এটা একবারে ইজি ম্যাথ কিন্তু, ঠিক আছে, এই ম্যাথ করার দরকার নেই। তুই এত বড় এতগুলো বেশি সমীকরণ বের করতে পারবি? এই ম্যাথ করতে করতে টাইম চলে যাবে। 25 বাজার কয়টা আছে? এই যে হটস্পট আছে, আছে 11। সো আমরা অলরেডি মনে 8 এ চলে আসছি, আর বেশি কম না। ওকে, সো 8 নাম্বারটা তো 8 নাম্বারটা যদি করি, বৈশাল বোর্ড থেকে এর জন্য দুইটা দিছে, একটা কঠিন দিছে, একটা সহজ দিছে, এরকম হতে পারে। কঠিন তো না আর কি, বড় এই আর কি, যেটা ডিরেক্টলি স্কিপ, ওগুলো পড়ার কোনো মানে নেই। সো এত একটা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। প্রথমত এই যে বৃত্তের সমীকরণ, মানে এই যে সমীকরণটা আছে, এটা পোলার সমীকরণ আছে, এখানে r আর থিটা আছে, এখানে x আর y নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে r থিটা এগুলো সরায়া কার্টেসীয় সমীকরণে আনা। যদি আনতে চাই, এখানে r আছে আর এখানে cos থিটা আছে, cos থিটার জায়গায় কিছু লেখা যায় না, বাট r cos থিটার জায়গায় x লেখা যায়, r sin থিটার জায়গায় y লেখা যায়। তাহলে পুরো সমীকরণে যদি আমি r দ্বারা গুণ করি, তাহলে এই r এর সাথে আর হবে r স্কয়ার, আর এটা হবে হচ্ছে 8r cos থিটা, আর পরেরটা হবে হলো -6r sin থিটা। তাহলে এখন এখানের মধ্যে r স্কয়ার মানে লিখতে পারি ভাইয়া x স্কয়ার প্লাস y স্কয়ার, আর 8 এর মতো রইলো, r cos থিটার জায়গায় লিখতে পারি হচ্ছে x, r sin থিটার জায়গায় লিখতে পারি হচ্ছে y। তাহলে আমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 6y 0। এত বৃত্তের হচ্ছে হলো কেন্দ্র আর হচ্ছে ব্যাসার্ধ চাইছে। তো কেন্দ্রটা কেমনে বের করবি রে মিম? x এর শক ডিভাইড বাই -2, y শক ডিভাইড বাই -2, ঠিক আছে। আর ব্যাসার্ধটা যদি বের করি, তাহলে রুট ওভার এই যে 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার মাইনাস ধ্রুবক তো নাই, তাহলে 0, 4 আর 3 করলে আসবে 5, এটাই হবে অ্যানসার। এরপর আসবে বি নাম্বারটা। বি নাম্বারটা কি বলছে? উদ্দীপকের বৃত্তটির সমীকরণ বের করো। উদ্দীপকের বৃত্তটির সমীকরণ বের করো। উদ্দীপকের বৃত্তটির সমীকরণ বের করো। আল্লাহ, এটা একেবারে ইজি ম্যান। প্রথমত এই যে এই রেখা, এই রেখা দুটো সমান্তরাল রেখা, দুইটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা। এই রেখার সমীকরণও জানি, এই রেখার সমীকরণও জানি, ঠিক আছে। এই দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী যে দূরত্ব হবে, সেটাই হবে কি বৃত্তের ব্যাস। তো এই ম্যাথটা খুব ইজিলি করা যায়, ঠিক আছে। এই ম্যাথ আসলে অত কিছু লাগে না। প্রথম কথা যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমার ইভেন এটা মানে কি বলে, এইগুলো ছাড়াও করা যায়, ঠিক আছে। এই ম্যাথটা নরমাল লোক হচ্ছে, বাট ওইভাবে করতে হলে ব্রেন ইউজ করা লাগবে। আপাতত এটা তাহলে নাই বলি। সো এটা হচ্ছে আমার বৃত্ত, এটা হচ্ছে আমার বৃত্ত। এটা হচ্ছে আমাদের বৃত্ত। আমাদের বৃত্তের ক্ষেত্রে আমি এই যে আমার বৃত্তের ক্ষেত্রে দুই পাশে যে দুইটা রেখা, এই দুইটা রেখা হচ্ছে আমাদের বৃত্তকে দুইটা স্পর্শ করছে, আর এই দুইটা রেখা সমান্তরাল রেখা। প্রথমত এই রেখার সমীকরণ কি? এই রেখার কাছে যে যদি আমি আসতে চাই, তাহলে আমার x অক্ষ বরাবর যাওয়া লাগে না, বাট y অক্ষ বরাবর কতটুকু যাওয়া লাগে? -2 গড়। এই যে এই বিন্দু, এই যে এই বিন্দু দেখলে বোঝা যাচ্ছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি 0,-2, এই কাছে আসার জন্য y অক্ষ বরাবর -2 গড় যেতে হয়। এখন এই যে রেখাটা, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y সামথিং। তো y কত? ওর কাছে যাওয়ার জন্য y অক্ষ বরাবর কতটুকু যাওয়া লাগে? 2 গড়, বাট কোন দিকে? নেগেটিভ দিকে। তাহলে y -2, তাহলে এই সমীকরণ কত হবে? y + 2 0। আর এটা সমীকরণ তো डायरेक्टली বলে দিয়েছে যে y - 8 0। তো দুইটা রেখা যেহেতু সমান্তরাল, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব যদি আমি d দ্বারা প্রকাশ করি, এই d সমান হয় দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে যে ধ্রুবক আর অর্ধধ্রুবক বিয়োগ করতে হয়। তো অর্ধধ্রুবক হচ্ছে -8 আর অর্ধধ্রুবক হচ্ছে 2, তাহলে বিয়োগ করে দিতে হবে।
ডিভাইড বাই ওদের x আর y এর সহগের বর্গ করতে হয়। x এর সহগ হচ্ছে 0, অর বলি বা অর বলি দুইজনের কথা সেম, x এর সহগ হচ্ছে 0, y এর সহগ অর 1 অর 1 দুইজনটা সেমই নিতে হবে। তাহলে আলটিমেট উত্তর আসলে হচ্ছে -10 ডিভাইড বাই 1, তাহলে মডুলাস যেহেতু ভাইয়া দূরত্ব তার মানে 10 আসবে। তার মানে এই যে এইটা কি আসলে, এটা আসলে হচ্ছে এই যে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব, আর এই দুইটা রেখার যে মধ্যবর্তী দূরত্ব এটাই হচ্ছে আমার বৃত্তের জন্য ব্যাস। তাহলে আমার বৃত্তের জন্য ব্যাসার্ধ কত হবে, এই ব্যাসের অর্ধেক, দ্যাট হচ্ছে কত 5। ঠিক আছে, এই হচ্ছে এর কথা। সো বৃত্তটার সমীকরণ যেটা আমরা তো শুধু ব্যাসার্ধ পাইছি, এখন এই বৃত্তটার সমীকরণ কেমনে করবা? এই বৃত্তটার সমীকরণ নরমালি টিপিক্যাল নিয়মে করা যায়, এত দরকার নাই এটা সেটা, এটা নরমালি করা যায়। কেমনে করা যায় সেটা হচ্ছে হলো গিয়ে আচ্ছা, এই মেয়েটাও আসলে এত কাহিনী করতে হবে না, ডিরেক্টলি যদি করে দেই সেটা হচ্ছে আমার যে বৃত্তটা, এই বৃত্তটা হচ্ছে কোন অক্ষকে স্পর্শ করছে রে মিম? y অক্ষকে স্পর্শ করছে না, তাহলে বলতো বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের কেন্দ্র যদি h, k হয়, যেহেতু y অক্ষকে স্পর্শ করছে তার মানে কেন্দ্রের যেটা বুঝ সেটাই হবে কি তোর ব্যাসার্ধ। তাহলে তোর ব্যাসার্ধ তুই অলরেডি কত পাইছিস মিম? 5 পাইছিস, বুঝছিস? তাহলে h এর মানটা কত হবে বলতে পারবি? 5 হবে। কিন্তু এখন কার মানটা লাগবে? k এর মানটা লাগবে। অনেকভাবে করা যাচ্ছে, কোনভাবে করব? এটা ডিরেক্টলি তো এমনি করা যায় যে এই বৃত্তের কেন্দ্র এখানে না, এখন এই বিন্দুর জন্য y এর মানটা হচ্ছে হলো 8, এই বিন্দুর জন্য এখানে y এর মানটা হচ্ছে হলো 2, তাহলে 8 আর 2 এর মধ্যবিন্দু হবে এখানে, সেটা হবে 8 আর 2 10 5। ঠিক আছে, তাহলে y এর মানটা হবে 5 আর h এর মানটা হবে 5, এটা হবে 5,5। তো এমনিতেই করা যায়। এটা ম্যাথে করব কেমনে? ম্যাথে দেখাবো কেমনে? ম্যাথে তো দেখানো যাবে, কিন্তু সবাই বুঝবে কিনা এটা হচ্ছে ফ্যাক্ট। এই ম্যাথে এমনিতেই করা যায়। এই মিম বুঝতেছস? খালি তো বুঝছিস, কি যে বুঝছস? আমি যা বলবো তুই বুঝবি? হ্যাঁ, আচ্ছা শোন, তোর বৃত্তের ব্যাসার্ধ কত? পায়ের লাইনটা তোর চেয়ে স্কিপ করতে পারো, হয়তো সহজভাবে করা যায়। দেখি তো ওরা যেমনি বলে দেখতে ইচ্ছা হতেছে না। আচ্ছা, সো আমি বোঝানোর চেষ্টা করি একবার। এটুকু পর্যন্ত তো বুঝছস না এমনি, তাই না? আচ্ছা, এটুকু পর্যন্ত বুঝলেন তো? আচ্ছা দেখ, এটা হচ্ছে তোর বৃত্ত, তাই তো? মিম তোর বৃত্ত কোন অক্ষকে স্পর্শ করছে, তাহলে তুই কি বুঝতেছস যে কেন্দ্রের যেটা বুঝ সেটা হবে কি তোর ব্যাসার্ধ। তোর ব্যাসার্ধ তুই কত পাইছস? 5 পাইছস না? তাহলে তুই যদি ওর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 5। দেন ওর কোটি কত যায় না, ধরলাম কোটিটা হচ্ছে কে, কত ধরছস? এখন মিম দেখতো এই সরল, এই যে বৃত্তটা, হ্যাঁ এই বৃত্তের এই বিন্দুটা আমরা একটু নির্ণয় করব, বুঝছস? এই যে আমার সরলরেখাটা, এই সরলরেখাটা কি যেন পাইছিলাম আমরা একটু আগে? y + 2 = মেবি 0 ছিল, বা y + 2 = কত? 0। তাহলে এখান থেকে তুই এই সরলরেখার জন্য কি বলতে পারিস? y = কত হবে? মাইনাস। তাহলে এই সরলরেখার যে কোনো বিন্দুর কাছে তোর যদি যাইতে হয়, তোর y অক্ষ থেকে কত দূর যেতে হবে? -2। তাহলে আলটিমেটলি আমি যদি এই বিন্দুর স্থানাঙ্ক বলি, এই বিন্দুতে x এর মান কত আমি জানি না, বাট y এর ধরলাম x এর মানটা আলফা, বাট y এর মানটা কত হবে বলতে পারবি? -2। বুঝছস? কারণ এই সরলরেখার আসলে কত y = -2 না, তাহলে এই সরলরেখার যে কোনো বিন্দুর কাছে যদি যাইতে চাস না, তাহলে তোর -2 গড় যাইতে হবে।
তার মানে এই সরলরেখার যে কোনো বিন্দুর স্থানাঙ্ক x এর মান চেঞ্জ হবে বাট y এর মান সব বিন্দুর জন্য কত -2। আবার এই সরলরেখাটা কি পাইছস y মাইনাস এই যে এই সরলরেখাটা কি পাইছস y মাইনাস 8 ইকুয়াল টু কত 0, তাহলে y ইকুয়াল টু কত মিম 8। তাহলে এই সরলরেখার যে কোনো বিন্দুর কাছে যদি যাইতে চাস না x অক্ষ বরাবর ধরলাম আলফা গড় বা বিটা বা আলফা প্রাইম গড় যাইতে হইব, বাট y অক্ষ বরাবর কত দূর যাইতে হইব জানো 8 গড়। যে কোনো বিন্দুর জন্য ধর এই বিন্দুর কাছে ধর x অক্ষ বরাবর গেছি ধরলাম বিটা গড়, বাট y অক্ষের বরাবর কত দূর যেতে হবে 8 গড়। তাহলে সেম এই বিন্দুর জন্য কত হবে x অক্ষ বরাবর কত আমি জানি না, x অক্ষ বরাবর কত আমি জানি না, x অক্ষ বরাবর ধরলাম হচ্ছে গামা, বাট y অক্ষ বরাবর কত হবে ভাইয়া 8 না। তাহলে তুই চিন্তা করে দেখ তো এই যে এইটা হচ্ছে কি তোর বৃত্তটার ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু না, তাদের মধ্যবিন্দু কি মিম হবে বলতো দেখি ব্যাসার্ধ মিম, বুঝছো? এই দুটো মধ্যবিন্দু হবে কি তোর ব্যাসার্ধ। এখন কেন্দ্রের যে মনে করো এই x এর মান সেটা কিভাবে আসে or x আর or x যোগ করে 2 দ্বারা ভাগ করলে x এর মানটা পাবি, or y এর মান or y এর মান যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি পাবি or y এর মান পাবি। দুইটা বিন্দুর মধ্যবিন্দু না, তাহলে k মিম তুই কেমনে পাবি 8 প্লাস -2 ডিভাইড বাই কত 2, আর এতে 2 গেলে 6, 6 এর 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে তোর কেন্দ্রীয় স্থানাঙ্ক আসলে কত y এর মানটা কত হবে 3। তুই কেন্দ্রীয় স্থানাঙ্ক কত বলছিলি 5, k বলছিলি না, এটা হবে কি 5,3। তাহলে তুই তোর বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক পাইছস, ব্যাসার্ধ না একটু আগেই পাইছিলি কত যেন 5 না কত পাইছিলি, তাহলে তুই ব্যাসার্ধ হচ্ছে পাইছস, কেন্দ্র পাইছস, সমীকরণ পারবি না একেবারে ইজি জিনিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এরপরে দেখো ও এ কে ব্যাস ধরে অঙ্কিত এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় এত সরল রেখার উপর লম্ব। ও এ কে ব্যাস ধরে মিম এ বিন্দুর স্থানাঙ্ক কত বলতে পারবি? বলতে পারে নাও 1000 টাকা। যাও আচ্ছা 2000 টাকা দাও। ওটা মনে আছে পার্সি তাইছি না টাকা আছে যে টাকা দিই নেই কে বলে দিছে এই মাইনে তোরা জিগাইছি বেশি পুত্তর হয়ে গেছিস গা, বেশি বারস তুই, হ্যাঁ তোরা জিগাইছি আমি তাইলে বেশি পুত্তর হয়ে গেছিস গা, মানে থার্ড ক্লাস পোলা ভাই। তোরা জিগাইছি আমি অলওয়ে কথা কইতাছি না, তোরা জিগাইছি আমি তো তুই বললি কেন রে? হ্যাঁ বেশি বারস তুই, হ্যাঁ বেশি বারলে পড়তে আসার দরকার নাই তো, you can leave anytime। আমার বিন্দু পরিমাণ কিছু যায় আসে না, পাকনামি করবো না তোমার জিগাই নিয়ে। একটা সিম্পল জিনিস আমার ফার্স্ট ইয়ার পোলা পাইনা পারে, এটা পাইরা ভাব দেওয়ানোর কিছু নেই, ক্লাসে তারও পোলা পাইনা পারে, তিনও হতে পারে। ও বলছে বেশি পাকনা হয়ে গেছো গা, পরমিয়া বাংলা বলে যে আবার ভাব দেখাও, হ্যাঁ তোমার মধ্যে স্টুডেন্ট গোনার অত টাইম নেই কার, তুমি ভাবের ঠেলায় বাঁচো না। তোমার জিজ্ঞেস আমি অলওয়েজ মজা করি তুমি এখানে ঢুকলে কেন মাঝখানে, আর আমি একটা জিনিস শিখাই দিব না তা তুমি মাঝখানে ঢুকলে কেন? নেক্সট টাইম যেন আমি এগুলো না দেখি, উদ্ধারি করলে এখানে আসার কোনো দরকার নাই, যে কোনো টাইমে চলে যেতে পারো, তোমার মধ্যে স্টুডেন্ট আমার গোনার দরকার নেই, টাইম নেই আমার। এই মিম বুঝছোস কেন এটা 0,8? না y এর মান তো সমীকরণ আসে না y ইকুয়াল টু 8, তাহলে এই বিন্দু কেন এই বিন্দুতে কেন y এর মানটা 8 হবে? এটা তো সে y - 8 ইকুয়াল টু 0 তো বুঝলাম, আচ্ছা y ইকুয়াল টু 8 হবে, তাহলে এই বিন্দুতে কেন y ইকুয়াল টু 8 হবে? কারণ এই যে এই সরলরেখাটা আছে না, এই সরলরেখার সমীকরণটা কি দেখে, এই যে সরলরেখা দেখতেছস তুমি মনিটর দেখতেছস, এখানে y - 8 ইকুয়াল টু কত? তাহলে এই যে সরলরেখা এই সরলরেখার সমীকরণ y - 8 ইকুয়াল টু 0 না, তাহলে y ইকুয়াল টু কত হয় 8। তার মানে এই সরলরেখার যে কোনো বিন্দুতে তুই যদি যাইতে চাস না তাহলে y অক্ষ বরাবর 8 ঘর যাইতে হবে। এখন এই যে বিন্দুটা এটা কি এই সরলরেখার উপরে একটা বিন্দু না, তাহলে ওর কাছে যাওয়ার জন্য y অক্ষ বরাবর কয় ঘর যাইতে হবে 8 ঘর, আর এই বিন্দুটা কোন অক্ষের উপর অবস্থিত y অক্ষের উপর অবস্থিত না, তাহলে x এর মানটা কত 0, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0,8। এবার বুঝতে পারছো? আচ্ছা
সো কি বলে এই যে তোর এখন কি বলছে ও একে ব্যাস ধরতে বলছে তাই না, তুই এ বিন্দু স্থানাঙ্ক পাইছস আর ও বিন্দুর স্থানাঙ্কটা কত 0,0, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক পাইছি, এ বিন্দুর স্থানাঙ্ক পাইছি, তাহলে ও এ যেহেতু আমি হচ্ছে হলো এই দুটো হলো একটা ব্যাসের প্রান্ত বিন্দু বের করা বলছে, হ্যাঁ ও একে ব্যাস ধরে বলছে, তার মানে আমি ব্যাসের দূরে কি জানি প্রান্ত বিন্দু জানি, তাহলে এখান থেকে ইজিলি আমি এই যে ও এ যদি ব্যাস হয় তাহলে বৃত্তের সমীকরণ যেটা হবে সেটা বের করতে পারবো, x - x1 * x - x2 + y - y1 * y - y * y - y y2 0, এখান থেকে তুই বৃত্তের সমীকরণ পাবি, ঠিক আছে। এখন তোর বৃত্তটা কি বলছে, এখন তোর বৃত্তের একটা স্পর্শক আঁকতে বলছে, যে স্পর্শকটা হচ্ছে এত সরলরেখার উপর লম্ব। সো আচ্ছা সো সি নাম্বারটা দেখ, সি নাম্বারটা কি বলছে। সো তুই তোর এই যে ও এ যদি ব্যাস হয়, ও এ যদি ব্যাস হয় তাহলে এই বৃত্তের সমীকরণ কত নিয়ে পারবি না, তুই এটা ইজিলি পারবি, কিন্তু x - এটা কিন্তু বললাম এটা সমীকরণটা পারবি। আর এই বৃত্তের এমন একটা স্পর্শক আঁকতে বলছে যে হচ্ছে এত রেখার উপর লম্ব, তাহলে ধরলাম এটাই তোর কাঙ্ক্ষিত স্পর্শকটা, ঠিক আছে। এত স্পর্শকের সাথে লম্ব না, তাহলে আগে এত রেখার লম্ব রেখার সমীকরণটা বের করি। এত রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে, x আর y সব ইন্টারচেঞ্জ হবে, তাহলে 8x 6 মাঝে হবে মাইনাস প্লাস k হচ্ছে 0। এইটাই হচ্ছে কার সমীকরণ, তোর স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। তো এটা হচ্ছে তোর স্পর্শকের সমীকরণ। আর তুই তোর বৃত্তের যেহেতু ব্যাসের প্রান্ত বিন্দু জানোস, তার মানে তুই এই দুই বৃত্তের সমীকরণ যেহেতু বের করছিস, তার মানে দুই বৃত্তের কেন্দ্র নিশ্চয়ই বের করতে পারবি, আর বৃত্তের ব্যাসার্ধটাও তুই নিশ্চয়ই বের করতে পারবি। তো তুই কি করবি, এইটা হচ্ছে তোর হচ্ছে এই যে সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তোর এই যে কেন্দ্র যে আছে এত বিন্দু হতে এত রেখার উপর একটা লম্ব দূরত্ব আঁকবি d, এই dটাই হবে কি বৃত্তের ব্যাসার্ধের সমান, যেটা ব্যাসার্ধ তুই অলরেডি বের করছিস। দেন এখানে সুন্দর মতো কাপচাপ করলে k এর মান পাবি, k এর মান পরবর্তীতে এখানে বসায় দিলে তুই বৃত্তের সমীকরণটা পাবি, ঠিক আছে। তাহলে এরপরেরটা এটা তোলা যাচ্ছে না, এটা পারবি না। এটা হচ্ছে 8 নং। এখানে আর মনে না পড়া দেওয়া লাগবে, সবই তো সেমই পাইতাছে, আর মনে না পড়া দেওয়া লাগবে, সবই সেম, সব সেম। এই যে সবই স্পর্শক, একটা কথা তো বারবার বলছিলাম না, স্পর্শকের সমীকরণ এই যে দেখ সবগুলো আছে। এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে এবং উদ্দীপকের এক কেন্দ্রিক, এই যে 11 নাম্বারটাই ধর দেখ, এরপর গুলো মানে মুখে মুখে বললেই হবে। দেখ 11 এই নাম্বারটা দেখ, 11 নাম্বারে কি বলছে, r = cos θ - sin θ বৃত্তটির কেন্দ্র নির্ণয় করো। তাহলে আগে এই বৃত্তটা কি করতে হবে, কার্টেসীয় সমীকরণ বের করতে হবে। তাহলে এই যে সমীকরণ যেটা দেওয়া আছে এটার সাথে r গুণ করবি, তাহলে r আর r মিলে হবে r স্কয়ার, r স্কয়ার জায়গায় লিখবি x স্কয়ার প্লাস y স্কয়ার, আর r cos θ মানে হচ্ছে x, আর sin θ মানে হচ্ছে কি y। তাহলে x - y x স্কয়ার প্লাস y স্কয়ার, আল্লাহ, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x, এটা করতে পারবি, সমস্যা নাই, তুই জাস্ট হচ্ছে এই যে পারবি, এটা একটু আগে করাইছি, এটা কোনগুলো করাইছি তুমি এটা পারবি, বুঝছস। খালি এই সমীকরণের সাথে r গুণ করবে, r স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার, r cos θ মানে x, r sin θ মানে y, শেষ। তারপর দেখ কি বলছে, এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, এই যে তোর একটা বৃত্তের সমীকরণ দিছে, বলছে এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে এবং উদ্দীপকে এক কেন্দ্রিক, উদ্দীপকের বৃত্তের এক কেন্দ্রিক, বুঝছস। তাহলে এমন একটা বৃত্তের সমীকরণ বের করবি, যে হচ্ছে তোর উদ্দীপকের বৃত্তের কেন্দ্রের সমান। তাহলে উদ্দীপকের বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,4, তাহলে তোর যে বৃত্ত, তুই যে বৃত্তের সমীকরণ বের করবি সেই বৃত্তের সমীকরণ কত, সেই বৃত্তের কেন্দ্র কত হবে 2,4, ঠিক আছে। দুইটা বৃত্তর যেহেতু কেন্দ্র হচ্ছে 1, ঠিক আছে, দুইটা বৃত্তের কেন্দ্র যেহেতু 1, তাহলে কি রে উদ্দীপক এক কেন্দ্রে এরকম দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তাই না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমি তো ভাবছি যে এই বৃত্ত মানে যে বৃত্ত দেওয়া ওই বৃত্তটা আছে, আল্লাহ এটা সহজ তাই না। তো এটা কিছু নেই, একটা করছি, বাট তারপর ভাবলাম একটু দাঁড়ায় বইলা দেই। সেটা হচ্ছে তুই এমন একটা বৃত্তের, এটা হচ্ছে কত, ময়মনসিংহ বোর্ড 25, তুই কি করবি, তুই যেটা করবি সেটা হচ্ছে এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে এবং উদ্দীপকের এক কেন্দ্রিক, মানে উদ্দীপকের বৃত্তের কেন্দ্র হচ্ছে কত 2,4, এই তার মানে তোর যে বৃত্ত সেই বৃত্তের কেন্দ্র কত হবে, তাড়াতাড়ি বল, 2,4, ঠিক আছে। আর হচ্ছে এই বৃত্তের সাথে কোন, এই বৃত্ত কার সাথে বহিস্থভাবে স্পর্শ করে, এই বৃত্তকে ধরলাম এইটা হচ্ছে তোর বৃত্তের কেন্দ্র, x এর সঙ্গে -2 দ্বারা ভাগ করে, x এর সঙ্গে -2 দ্বারা ভাগ করলে আসবে -1, y এর সঙ্গে -2 দ্বারা ভাগ করলে আসবে 3/2, ঠিক আছে। ওকে, সো এইটা ধরলাম তোর কেন্দ্র 1, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে C1 আর C2, তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুই ইজিলি বের করতে পারবি C1 C2। এখন বহিস্থভাবে যদি স্পর্শ করছে এই বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধ, দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল হবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 করলে হবে R1 প্লাস R2,
তুই হচ্ছে হলো R1 এর মানটা জানোস না, তোর বৃত্তের ব্যাসার্ধ তুই জানোস না, কিন্তু তুই R2 টা জানোস। কেন? কারণ এই বৃত্তের এত বৃত্তকে বহিস্থ স্পর্শ করছে, এত বৃত্তের যেহেতু কেন্দ্র বের করতে পারছস, ওর ব্যাসার্ধটাও তুই বের করতে পারবি। এই যে √1² + 0² মাইনাস ধ্রুবক মাইনাস মাইনাস প্লাস 3 আর 1 4, দ্যাট ইজ 2, বুঝছস? তার মানে এই R2 মানটা কত হবে? 2। C1 C2 মানে এই দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবি না? পারবি। তাহলে এখান থেকে কার মানটা পাবি? R1। তাহলে তুই তোর বৃত্তের ব্যাসার্ধও জানোস, তুই তোর বৃত্তের কি জানোস? কেন্দ্রও জানোস। সমীকরণটা তুই একেবারে ইজিলি করতে পারবি, তাই না? পরেরটা দেখ, পরেরটা কি বলছে? OT স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওই যে OT যে স্পর্শক আছে না, এই স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। এই পারবি না? তোর যে স্পর্শকটা, এই যে তোর যে স্পর্শক, এইটা দেখেই বোঝা যাচ্ছে। এই যে C নাম্বারের কথা যদি বলি, OT যে স্পর্শক, এই স্পর্শকটা কত বিন্দুগামী? 0,0 বিন্দুগামী। এই যে না, তোর স্পর্শকটা কি মূল বিন্দুগামী না বলো? তাহলে তোর স্পর্শকটা কত বিন্দুগামী? তোর এই স্পর্শকটা একটা বিন্দু হচ্ছে 0,0, আর এটা কত বৃত্তের একটা কেন্দ্র? এটা হচ্ছে 2,4 বৃত্ত, 2,4। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ দেয় নাই? আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ আসলে দিয়ে দিছে। কেন দিয়ে দিছে? কারণ এই যে এই বৃত্তটা আসলে কাকে স্পর্শ করছে? কোন একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করছে না? বৃত্ত যেহেতু x অক্ষকে স্পর্শ করছে, কেন্দ্রের যেটা y, এই যে y সেটাই হচ্ছে কি বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে তোর যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধটা কত হবে? আর কেন্দ্রের y এর মানটা 4, তাহলে তোর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? 4। বুঝছো? তুই ম্যাথ কিন্তু তোর খাতায় যা পড়ছিস ওইগুলাই দেখছস, শুধু ঘুরায় ফিরিয়ে দিচ্ছে। এটাই বলে সৃজনশীল। সলভ করলে ক্যাপাবিলিটি চলে আসবে, কারণ জিনিসটা খুব সিম্পল, খালি ধরতে হবে। তাহলে তুই তোর বৃত্তের কেন্দ্র জানোস 2,4, ব্যাসার্ধ জানোস কত? 4। এখন এত বৃত্তের একটা স্পর্শক রাখতে হবে, যে স্পর্শকটা কত বিন্দুগামী? 0,0 বিন্দুগামী। তাহলে তুই তোর স্পর্শক থেকে সরল রেখে ঢালটা ধরে নিলি m। তাহলে এই স্পর্শকের সমীকরণ কত হবে? y - y1, y1 মানে কত? 0 is equal to m into x minus x1, x1 মানে কত? 0। তাহলে আলটিমেটলি কত হয়? y is equal to mx, ঠিক আছে? বা আমি বলতে পারি mx minus y equal to কত? 0। এটা হচ্ছে কার সমীকরণ? তোর সরলরেখার সমীকরণ। এখন মূল বিন্দু দ্যাট ইজ 2,4 হতে যদি এত বৃত্তের উপর, এই যে 2,4 বিন্দু হতে এত রেখার উপর যে একটা লম্ব দূরত্ব আঁকি, সেটা কার সমান হবে? ব্যাসার্ধ r এর সমান। এই লম্ব দূরত্ব d is equal to কত? 4। তো এইখান থেকে যে এই যে লম্ব দূরত্ব যখন বের করবা, 2,4 হতে যখন এত রেখার উপর লম্ব দূরত্ব d টা বের করবা, এখান থেকে যে মানে m রিলেটেড কিছু আসবে, দেন এখান থেকে m এর মানটা পাবা, পরবর্তী m এর মান এখানে বসা দিলে তোমার স্পর্শকের সমীকরণ চলে আসবে। খুবই ইজি জিনিস, এগুলো আসলে আর করার কোনো মানে নাই। তারপরে লাস্ট মনে হয় এর আগে 8 পর্যন্ত করাইছে। আচ্ছা 9 দুইটা মুখে মুখে বলে দিলেও হবে। দেখো তোমার কি বলতে, 10 এ 1 নাম্বার দেখো 0,-3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যার হচ্ছে x অক্ষের ছেদাংশ হচ্ছে হলো 4। মানে কোন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে, কোন একটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, সো এইটা হচ্ছে 10 নং এ বলছে এই নাম্বারটা এত বিন্দুগামী এবং সরলরেখার সমীকরণ নির্ণয় করা যায় x অক্ষের ছেদাংশ 4। সো x অক্ষের ছেদাংশ মানে আমরা জানি কত রে মিম বলতো? 2√g² - c। কি রে পড়ছ থেকে তুই? 2√g² - c। 2 কাটাকাটি গেলে এখানে কত থাকে? 2। রুট ওই পাশে গেলে কত হবে? স্কয়ার। তাহলে g² - c = 2² মানে কত? 4। লিখতে পারছস? তাহলে আচ্ছা, এখান থেকে এটা বললাম এত বিন্দুগামী, তোর সরলরেখাটা হচ্ছে এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা ওয়েট, এটা বৃত্তের না, এটা তো সরল রেখা। তার মানে এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যে এত বিন্দুগামী এবং x অক্ষের ছেদাংশ 4। তার মানে কি জানো? তোর বৃত্তের সহিত তোর সরল রেখা, এটা হচ্ছে সরল রেখা। যদি সরল রেখার সমীকরণ ধরবি x/a + y/b = 1। তোর সরল রেখা যেহেতু x অক্ষের ছেদাংশ 4, তার মানে x অক্ষ থেকে কাটে হচ্ছে 4 গড়। এখন এই যে সরল রেখা, এটা কত বিন্দুগামী হবে রে মিম? 0,-3। তো 0,-3 টা তুই যদি এখানে বসাই দেস, সেখান থেকে কার মান পাবি? b এর মানটা পাবি। পরবর্তীতে b এর মান আমরা এখানে ইনপুট দিলে সুন্দর মতো সরলরেখার সমীকরণ চলে আসবে। এরপরে b নাম্বারটা দেখ, b নাম্বারে কি বলছে? উদ্দীপকের 1 ও 2 নং রেখার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক দ্বারা সরল রেখার জিনিস, একেবারে ইজি জিনিস, এগুলো পড়াইছি। উদ্দীপকের প্রদত্ত 1 নং ও 2 1 নং ও 3 নং রেখা, এই 1 নং ও 3 নং রেখার ছেদবিন্দুগামী বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত হলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। অনেক তো ছেদবিন্দুতে করাইছে, একটা এ আর খলিফাতে তাহলে করা দিই, তাহলে শেষ হয়ে যাবে। উদ্দীপকের প্রদত্ত 1 ও 3 নং রেখা, এই 1 নং আর 3 নং রেখা ছেদবিন্দুগামী বৃত্তের কেন্দ্র, মানে তোমার এমন একটা বৃত্তের
তোমার হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যে বৃত্তটা হচ্ছে হলো এত এত ছেদবিন্দু দিয়ে যায়। সো একটা সরলরেখা একটা বৃত্ত, একটা সরলরেখা একটা বৃত্ত, একটা বৃত্ত এবং একটি সরলরেখার ছেদবিন্দুগামী। শোনো, এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, এই দুইটা বিন্দু যে এই দুইটা বৃত্ত যে বিন্দুতে ছেদ করছে, এই দুইটা বিন্দু ছেদ করছে না, এই দুইটা ছেদবিন্দু দিয়ে যায়। এরকম বৃত্তের যদি সমীকরণ বের করতে বলে, এটা কেমনে বের করবা? এটা ধরলাম প্রথম বৃত্ত, এটা ধরলাম দ্বিতীয় বৃত্ত। প্রথম বৃত্তের সমীকরণ, দ্বিতীয় বৃত্তের সমীকরণ। প্রথম বৃত্তের সমীকরণ প্লাস k ইনটু দ্বিতীয় বৃত্তের সমীকরণ ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে কে কার সমীকরণ? এ আর খলিফার সমীকরণ। দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখন চিন্তা করো, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, তাদের এই যে ছেদবিন্দুগামী বৃত্তের যে সমীকরণ চাইছে, এই যে ডাটা তো জাস্ট দিছে একটা, আরেকটা ডাটা লাগবে না? এটা তুমি কেমনে করতে পারো জানো? তোমারে বইলা দিবে এই যে বৃত্তটা আছে না, এই বৃত্তটা অত বিন্দুগামী, মানে এই দুইটা ছেদবিন্দুগামী যে বৃত্তটা না, সে তোমার ধরো বইলা দিল যে ধরো সেটা 3,2 বিন্দুগামী। তাহলে এসে তুই কি করতে পারবি? 3,2 বিন্দুটা কি করতে পারবি? এখানে বসায় দিতে পারবি। বসাইলে কার মানটা পাবি? কে এর মানটা পাবি। পরবর্তী কে এর মান আমরা এখানে বসা দিলে সুন্দর মতো কি পেয়ে যাবি? তুই তোর বৃত্তের সমীকরণটা পাবি। এটা সব সময় যেমন হবে এমন না, এই ডাটাটা বিভিন্ন ভাবে দিতে পারে। যেমন তোর প্রথম বৃত্ত প্লাস কে ইনটু দ্বিতীয় বৃত্ত মানে কি? তোর দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ পাবি। দেন এইটাতে সুন্দর মতো তুই সুন্দর একটা ফরম্যাটে নিয়ে এলি, নিয়ে আসবি, কিন্তু এখানে কে রিলেটেড থাকবে, তাই তো? তুই এইখান থেকে যখন এর কেন্দ্রটা বের করবি, কেন্দ্র বের করতে পারবি না? কেন্দ্র যে x এর শক ডিভাইডেড মাইনাস y শক ডিভাইডেড বাই মাইনাস, তুই কি বুঝতেছস? এইখানে আসলে কে রিলেটেডই থাকবে। দেন ধর তোরা বইলা দিলে যে এই দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী যে বৃত্তটা, সেই বৃত্তের কেন্দ্র তোরা সে ধর বইলা দিছে। তার মানে তুই এখান থেকে তুই যে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটা তুই যে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করছস, তার কেন্দ্র যে বের করছস, এই কেন্দ্রটা তোরা বইলা দিছে না? তাহলে এত ইকুয়াল টু কি? তোর কেন্দ্রের বুঝ এত ইকুয়াল টু ওই কেন্দ্রের কোটি। এখান থেকে কার মান পাবি? কে এর মানগুলো পাবি। পরবর্তীতে কে এর মানটা এখানে ইনপুট দিলেই কার মান চলে আসবে? বৃত্তের আদর্শ সমীকরণ চলে আসবে। এটা হচ্ছে দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে একটা বৃত্ত আর একটা সরল রেখা, একটা বৃত্ত একটা সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। সেম কাহিনী কি করবা? এই যে দুইটা এই যে বৃত্ত আর একটা সরল রেখা, এই ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ যদি বের করতে বলে, সেটা করতে হবে যে বৃত্তের সমীকরণ প্লাস কে ইনটু সরল রেখার সমীকরণ ইজ ইকুয়াল টু 0। বৃত্তের সমীকরণ প্লাস কে ইনটু সরলরেখার সমীকরণ ইকুয়াল টু কত? 0। এখানে বুঝতে পারতাছো, এখান থেকে তোমার ঠিক আছে বৃত্তের সমীকরণ আসলো, বাট কি রিলেটেড আসবে? কে রিলেটেড আসবে না? দেন তোমার বইলা দিবে যে তোমার যে বৃত্তটা না, সেই বৃত্তটা এত বিন্দুগামী, তাহলে আমার বিন্দুটাকে আমি বৃত্তের সমীকরণে বসালে কার মান পাবো? কে এর মান পাবো। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা যেটা বলতে পারে সেটা হচ্ছে এই বৃত্ত আর সরলরেখার ছেদবিন্দুগামী যে বৃত্তটা, তার কেন্দ্র ধরো দিয়ে দিছে। তো তুমি কি করবা? এই বৃত্তের সমীকরণ প্লাস কে ইনটু সরলরেখার সমীকরণ দিয়ে তুমি তোমার বৃত্তের সমীকরণটা পাইছো না, এই বৃত্তের সমীকরণ থেকে তুমি কেন্দ্রটা বের করবা। বুঝতেই পারতেছো কে রিলেটেড আসবে? কে রিলেটেড আসবে। যেহেতু কেন্দ্রটা বইলাই দিছে, এত ইজ ইকুয়াল টু কত? এত। আবার এত ইজ ইকুয়াল টু কত? এত। এখান থেকে কার মানটা পাবা? কে এর মানটা পাবা। আর কে এর মানটা পরবর্তীতে এখানে ইনপুট দিলে কার সমীকরণ চলে আসবে? তোমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ চলে আসবে। তার মানে এর খলিফা কি কখন প্রযোজ্য? দুইটা জিনিসের ছেদবিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে। জিনিসটা শুধু এমন না, শোনো, এই যে একটা বৃত্ত, এই একটা সরলরেখা, এটা হচ্ছে কি আরেকটা সরলরেখা। এই দুটো সরলরেখা কোন বিন্দুতে ইন্টারসেক্ট করছে? এই বিন্দুতে ইন্টারসেক্ট করছে। যে বিন্দুতে ইন্টারসেক্ট করছে, ওই বিন্দুতে যদি তুমি আরেকটা সরলরেখা আঁকো না, ওই সরলরেখার সমীকরণ কেমনে বের করবে জানো? প্রথম সরলরেখার সমীকরণ প্লাস কে ইনটু কি দিবা? দ্বিতীয় সরলরেখার সমীকরণ ইজ ইকুয়াল টু কত? 0। দেন তোমার সরলরেখাটা ধরো অত বিন্দুগামী, তাহলে বিন্দুটা এখানে কি করে দিবা? ইনপুট করা দিবা। তাহলে সুন্দর মতো তুমি তোমার সরলরেখার সমীকরণটা পাবা। অথবা তোমরা এইভাবে বলে দিতে পারে, তোমার যে বৃত্ত না, মানে তোমার যে সরলরেখা, দুইটা সরলরেখা ছেদবিন্দুগামী যে সরলরেখাটা, সেই সরলরেখাটা তোমার বলে দিল x আর y অক্ষ হতে এত অংশ কাটে। তাহলে তুমি কি করবা? এখান থেকে যে সরলরেখার সমীকরণটা পাইছো, তাহলে x বাই a y বাই b ইকুয়াল টু 1 এই ফরম্যাটে নিবা। তাহলে এর মান হচ্ছে এত, b এর মান এত। সুন্দর মতো তুমি এখান থেকে ওই যে কে এর মানটা পেয়ে যাবে। পরবর্তীতে কে এর মান ইনপুট দিলে সরলরেখা। তার মানে আসলে দুইটা জিনিসের ছেদবিন্দুগামী বৃত্ত হোক, সরলরেখা হোক, যে কোনো কনিক্সের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করবা এ আর খলিফার সূত্র। প্রথম বৃত্ত প্লাস কে ইনটু দ্বিতীয় বৃত্ত, প্রথম বৃত্ত প্লাস কে ইনটু সরলরেখা প্লাস কে ইনটু সরলরেখা, আর ইজ ইকুয়াল টু ওই পাশে অবভিয়াসলি 0। সো এইটা মনে আর বলে দেওয়া লাগবে, একটা জায়গায় আমি কতগুলো ম্যাথ করা দিলাম। ঠিক আছে, এই যে বইলেই তো দিছে যে 1 আর 3 নং এই দুটো ছেদবিন্দুগামী। তো তোমার 1 আর 3 নং এই দুটো বিন্দু ছেদবিন্দু, মানে 1 আর 3, হ্যাঁ, এই দুটো ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কেমনে নির্ণয় করবা? 1 এ আছে সরলরেখা, 3 এ আছে বৃত্ত, তাহলে বৃত্তের সমীকরণ প্লাস কে ইনটু কি সরলরেখার সমীকরণ ইজ ইকুয়াল টু কত? 3 না 0। আর এইটার এই যে বৃত্ত, এই বৃত্তের সমীকরণ যেহেতু পাইছো, কেন্দ্র বের করতে পারবা না। কেন্দ্র অবভিয়াসলি কি রিলেটেড আসবে? কে রিলেটেড আসবে। এখন তোমার বইলা দিছে এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কি 2 নং
রেখার উপর অবস্থিত। তার মানে কি তুমি ওইখানে যে কেন্দ্রটা পাইছো সেটা কি 2 নং সমীকরণে বসালে কি করবে, সিদ্ধ করবে। কারণ তোমার কেন্দ্রটা কি এত বিন্দুর উপর অবস্থিত না, কেন্দ্রটা একটা বিন্দু, সেই বিন্দুটা আমি 2 নং সমীকরণের উপর বসায় দিব। এখানে সুন্দর মতো দেখবা কে এর মান চলে আসে, পরবর্তীতে কে এর মান ইনপুট দিলে সমীকরণ চলে আসবে। ঠিক আছে, আর এই মেথডে তো ভাই কেন্দ্র দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, এটা তো কোনো ম্যাথই না। ঠিক আছে, এটা খালি উদয় মস্করা করছে। 9 নংটা দেখো, একটি বৃত্তের এই যে দেখ, এই যে কি বলে মিম, একটি বৃত্তের কেন্দ্র তলে দিছে, ব্যাসার্ধ দিছে, বৃত্তটি সমীকরণ দিছে, পারবি না? কিন্তু কেন্দ্রটা তোর কোন এককে দিছে বলতে পারবি? সরলরেখা পড়াইছে, বল কেন্দ্রটা কেমনে দিছে? কি মাইসে বলে দে তোর বান্ধবীরে, তোর জান প্রাণের বান্ধবী, তোর কিন্ডারগার্টেনের বান্ধবী, বল তাড়াতাড়ি বল। আরে কেন্দ্র দেশ 3,5/6 তাও চোখে পড়ে না? কিসে দিছে? পোলার স্থানাঙ্কে দিছে, বলো দেখছো হইতে দিছে 3,5 5,6 এগুলো দিছে না, আর আর থিটাতে দিছে, বুঝতে পারছস? তার মানে তোর কেন্দ্রীয় স্থানাঙ্ক আর আর পোলার স্থানাঙ্কে দিছে। পোলার থেকে আগে কোথায় যেতে হবে? কার্টেসিয়াসে যেতে হবে, যেতে পারবি না? x r cos y r sin θ, তাহলে x আর y এর মান পাবি, তার মানে কেন্দ্র পাইছস, কেন্দ্র পাইছস, ব্যাসার্ধ জন্য বৃত্তের সমীকরণ বের করবি। তারপরটা বি নাম্বারটা দেখ, বি নাম্বারটা কতবার করায় ফেলছি, বি নাম্বারটা বৃত্ত আর সরলরেখার সমীকরণ এক হচ্ছে। আচ্ছা ইটা দেখ, সি নাম্বারটা দেখ, সি নাম্বারে বলছি ab কে ব্যাস। আচ্ছা ab কে ব্যাস ধরতে বলতে, তাই না? ab টা কি? ab টা হচ্ছে দুইটা বৃত্তের সাধারণ জ্যা, দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ তুমি ইজিলি পারবা। ঠিক আছে, এই ম্যাথটা পড়াইছি, আর করতে পারবো না, পসিবল না, অনেকবার করানো হয়েছে। তারপরে আসো যে বি নাম্বারটা দেখো, বি নাম্বার কি বলছে? -1,3 বিন্দু হতে, -1,3 বিন্দু হতে C1 কেন্দ্র বিশিষ্ট, C1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয়ের সাথে যে, ভাই এত কিছু বলছেন, আরে মিম তুই ধাপে ধাপে ম্যাথটা করা শুরু কর, ম্যাথে দিকে তোর পরবর্তী রাস্তা দেখা দিবে। প্রথমত হচ্ছে -1,3 বিন্দু হতে C1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অঙ্কিত স্পর্শ। সবার প্রথম কথা হচ্ছে কি জানো? C1 কেন্দ্র মানে কি? -3,-1 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তাই তো? ওরা মনে এই বৃত্তের কথাই বলছে। এই বৃত্তের কথা না বলে তুমি তো ব্যাসার্ধই জানবা না, ব্যাসার্ধ না জানলে পরবর্তীতে তুমি স্পর্শকের সমীকরণ কেমনে করবা? এটা মূলত আমি তোরে বলি মিম শোন, -1,3 বিন্দু হতে C1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তর কথা বলছে না? সহজ করে C1 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বলতে C1 কেন্দ্র ব্যাসার্ধ আলাদা এরকম কিছু না। C1 কেন্দ্র বিশিষ্ট মানে বুঝাইছে এখানে বৃত্ত কয়টা? দুইটা। বুঝার মধ্যে বৃত্ত কয়টা? দুইটা। এখানে একটা বৃত্তের কেন্দ্র C1, একটা বৃত্তের কেন্দ্র C2, তাহলে মানে তোর এখানে C1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কথা বলছে, আর কিছুই না। বুঝতে পারছো? তাহলে -1,3 বিন্দু হতে এই C1 কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত, এই বৃত্তের উপর একটা স্পর্শকের সমীকরণ বের করতে পারবি না? পারবি। দেখে C1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের তোর কেন্দ্রের স্থানাঙ্কও দিছে, তার ব্যাসার্ধও দিছে, বুঝছো? সবার প্রথম কাজ হচ্ছে -1,3 বিন্দুটা এদিকে বৃত্তের উপরে, মানে এই যে তোর C1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরে না বাহিরে, এটাকে বের করতে হবে, তাই তো? সবার প্রথম কাজ হচ্ছে বৃত্তের কি বের করতে হবে? সমীকরণ বের করতে হবে। কি বের করতে হবে? সমীকরণ। বৃত্তের কেন্দ্র দিছে, তোর ব্যাসার্ধ দিছে, সমীকরণ বের করতে পারবি না? x - h² + 1 - k² কত? r²। পরবর্তীতে -1,3 ওই কেন্দ্রের ওই বৃত্তের সমীকরণে বসায় দেখবি যে 0 থেকে বড় 0 এর সমান কি হয়। যদি বৃত্তের বাহিরেই হবে, বুঝছো? বৃত্তের বাহিরে যদি হয় তাহলে অন্তবৃত্ত হতে এই বৃত্তের উপরে একটা কি আসবে? স্পর্শক আসবে না? আর স্পর্শকের ঢাল ধরে নিবি m, তাহলে স্পর্শকের সমীকরণ কিভাবে ধরবি? y - y1 = m * x - x, তাহলে এখানে স্পর্শকের সমীকরণ পাইলি। আর তোর কেন্দ্র হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব কত হবে বল? ব্যাসার্ধ আর, সেটা কত? 2। তাহলে 3 -3,-1 কেন্দ্র হতে ওই রেখার উপর একটা লম্ব দূরত্ব নিবি, সেটা ব্যাসার্ধ হবে কত? 2। এখান থেকে সুন্দর মতো তুই তোর ওই সরল রেখাটা কি পাবি? ঢাল পাবি। কি পাবি? ঢাল পাবি। তাহলে ঢালের মানটা দেন সরল রেখা সমীকরণে বসলে তুই কি পাবি? সরল রেখা সমীকরণ পাবি। এখন এই সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে কোন ত্রিভুজ গঠন করে সেটা চাইছে। তাহলে সরল তুই স্পর্শকের সমীকরণ পাইছস না? স্পর্শক একটা কি? সরল রেখা। তুই স্পর্শকের সরল রেখার x/a + y/b = 1 এই ফরম্যাটে নিবি, বুঝছস? তাহলে x অক্ষ হতে কতটুকু কাটে, y অক্ষ হতে কতটুকু কাটে পাবি। x অক্ষ হতে কতটুকু, y অক্ষ হতে কতটুকু কাটে, এটা যদি পাই যাস তাহলে তুই x অক্ষের ছেদাংশ বা যে তোমার যে বিন্দু ছেদ করছে ছেদবিন্দু আর y অক্ষের ছেদবিন্দু পাবা। তার মানে ওই সরল রেখাটা x অক্ষ হতে এই x অক্ষে এখানে ছেদ করে, y অক্ষে এখানে ছেদ করে, তাহলে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে এই ত্রিভুজের ক্ষেত্রফল পারবা না? এই যে একটা এই ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা ছেদবিন্দু জানো মানে কি? এই ত্রিভুজের দুইটা কি জানো? শীর্ষ জানো। একটা শীর্ষ কত হবে? 0,0। তাহলে তুমি আলটিমেটলি এই ত্রিভুজে কি করতে পারবা? ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। তুই না বলো এরকম ক্ষেত্রফল কয়টা হবে ভাইয়া? 2টা। কারণ m এর মান আসবে 2টা, তার মানে সরল রেখা সমীকরণ আসবে কয়টা? 2টা। দুইটা সরল রেখায় দুই রকমের ক্ষেত্রফল উৎপন্ন করবে সে। বল বুঝছিস কি বুঝছিস না? মনে মনে বলে ভাই এটা কি যে বলতে আছে? আর তুই না বুঝা ওই সেম তুই স্পর্শক সমীকরণ বের করছিস না? আমি স্পর্শক একটা সরল রেখা না, আর সরল রেখা অক্ষদ্বয়ের সাথে কি কোণ উৎপন্ন করে সেটা বের করব। এটার জন্য কি করতে হবে? সরল রেখার x/a + y/b = 1 এই ফরম্যাটে নিবি, তাই না? তাহলে x অক্ষ আর y অক্ষ কি পাবি? ছেদবিন্দু পাবি।
তাহলে ছেদবিন্দু তো পাইলি, তাহলে x অফ এই যে তো সরলরেখা, এটা x অফ এটা সরলরেখা x অফ এই যে x অফ এর ছোট ছেদবিন্দু পাইছিস না, তাহলে অক্ষদশের সাথে এই ত্রিভুজটা গঠন করে, তাহলে এই ত্রিভুজের দুইটা শীর্ষ পাইছিস, একটা শীর্ষ কত হবে 0, তার ক্ষেত্রফল পাবি হাফ ইনটু প্রথমে বুকস তারপর করি তারপরে 1 1 1 হ্যাঁ কাটা তুমি কাটছে না ভাই কতক্ষণ ধরে কারেন্ট নাই দুইটা পর্যন্ত বিলম্ব আমি তো যাবো না বল বুঝছো